যে আপনি যখন কাজগুলো শিখবেন বা করবেন তখন তিনটা জিনিস মাথায় রাখবেন। আপনি যদি নিজে ফ্রিল্যান্সার হন, এগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, কোম্পানি হলে আপনার কোম্পানি বলে দিবে, নিজের হলে নিজের ইচ্ছা মতো। ঠিক আছে, এই জন্য আমি এটা একদম প্রথমে ক্লিয়ার করে দিয়েছি সবার প্রথম, কারণ আমি জানি কোনটা আসবে আমাকে, এই জিনিসগুলো কে বলবে বা কে দিবে, এই জন্য আমি এটা আপনাদেরকে শুরুতেই বলে নিয়েছি। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এখনো অনেকেই জয়েন করা বাকি, আমি জানি না এতক্ষণ লেট হচ্ছে কেন তাদের জয়েন করতে। নেক্সট ক্লাস থেকে সবাই তাড়াতাড়ি জয়েন করবেন। আপনাদের কিন্তু লিঙ্কগুলো হচ্ছে যে গ্রুপে দিয়ে দেওয়া হয়, আমি এই জন্য সাপোর্ট টিমের মেম্বারকে, অ্যাডমিশন ডিপার্টমেন্টে যারা আছে তাদের সবাইকে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি যেন তারা আপনাদেরকে দিয়ে দেয়। বাট আপনাদের লিঙ্কে তো আপনাদের যে গ্রুপটা আছে, যে ব্যাচ 62, আমি আবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু এই যে আপনাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়, 11 মিনিট আগে ক্লাসের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই লিঙ্ক থেকে আপনারা সরাসরি ক্লাস জয়েন করতে পারবেন। কমেন্ট করছেন লিঙ্ক কি আলাদা আলাদা? ওকে, তো যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। ক্লাস অলরেডি রেকর্ড হচ্ছে, তো আমরা ফেসবুকে চলে যাই। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে এবং মেসেজ পর্যন্ত সেট আপ করেছিলাম। আমাদের আরো কিছু সেট আপের জিনিস জানা বাকি আছে, দেন আমরা আমাদের আজকের যে মেইন পার্ট সেখানে চলে যাব। তো আমরা হচ্ছে এখান থেকে আগে পেজেসে যাই। জি বলুন। শুধু শনিবারের ক্লাসটা এই টাইমে হবে। এই টাইমে তো মাগরিবের আযান দিয়ে মাত্র নামাজের সময়। প্রয়োজন আমি নামাজের শেষে 10 মিনিট পরে আমরা ক্লাস দিতে পারি, প্রবলেম নেই, কারণ এমনি ক্লাস শুরু করতে করতে 10 মিনিট লেগে যায়। ঠিক আছে, এখানে তো ক্লাস হবে, আপনাদের ক্লাস হচ্ছে মেবি শনিবার আর হচ্ছে মেবি মঙ্গলবার, আমি শিওর না। আপনাদের গ্রুপে কিন্তু রুটিন দেওয়া আছে, সবকিছু গ্রুপে আছে, আপনাদের যত আপডেট সব আপনারা গ্রুপে পাবেন। গ্রুপগুলো একটু ফলো করে রাখবেন। মেসেঞ্জার গ্রুপও ক্রিয়েট করা হয়েছে, আপনাদের জয়েন করিয়ে দেওয়া হবে সবাইকে ক্লাসটা শেষ হওয়ার পরেই। ঠিক আছে, সবাই জয়েন হয়ে যাবেন, দেন এই ক্লাসের লিঙ্কগুলো আপনারা মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। সবাই মাইক্রোফোন অফ করে দিন, মাইক্রোফোন এবং ক্যামেরা সবাই অফ করে দিন। আচ্ছা, এই পেজটা হচ্ছে মেবি আমরা গতকালকে ক্রিয়েট করেছিলাম, তো আমরা সেটিং এ চলে যাই। আশা করি সবাই ভালোভাবে দেখছেন বা প্র্যাকটিস করছেন, যদিও অ্যাসাইনমেন্ট এখনো সবাই দেননি। ওকে, তো আমরা মেসেজিং পর্যন্ত দেখেছিলাম। এরপর যে অপশনটা সেটা হচ্ছে পেজ ইনফো। ওকে, আচ্ছা, যারা পরে জয়েন করছেন তাদের বলে নেই, ক্লাস মাত্রই শুরু করেছি আমি, এখন পর্যন্ত এক্সট্রা কিছু দেখানো হয়নি, সো টেনশনের কিছু নাই, আর ক্লাস তো রেকর্ড হচ্ছে, সো সব পেয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের কি করতে হয়, পেজের কিছু বেসিক ইনফরমেশন দিতে হয়, লাইক পেজের একটা নাম আমরা যেটা দিয়েছি অলরেডি আছে, পেজের আমরা চাইলে একটা ইউজার নেম দিতে পারি। তো ইউজার নেম হচ্ছে কি, আপনার যখন পেজটা একটু কয়েকদিন পুরাতন হয় বা কিছু ফলোয়ার্স থাকে তখন ইউজার নেম দেওয়া যায়, না হলে ইউজার নেম নেয় না। আর ইউজার নেম দিতে হবে কি, ইউনিক নেম দিতে হবে। ইউনিক বলতে আমি বোঝাচ্ছি, অলরেডি যদি এই নামটা অন্য কেউ ইউজ করে থাকে তাহলে আপনি সেটা ইউজ করতে পারবেন না, এখানে আপনার কোনো একটা নাম্বার বা কোনো একটা ডিজিট অ্যাড করে তারপর ইউজার নেমটা দিতে হবে। ওকে, বাট ইউজার নেম না দিলেও কোনো প্রবলেম হয় না, আপনি যদি এটা নাও দেন তাতে কিছু আসবে যাবে না। ওকে, তো আমি আপাতত এখানে ইউজার নেম দিচ্ছি না, দেন ডেসক্রিপশন চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, পেজের নামও আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি ক্যাটাগরি চাইলে চেঞ্জ করতে পারবেন, বা এখানে আরো নতুন ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন। দেন এখানে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করা যায়, আপনার যদি ফোন নাম্বার থাকে, বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কান্ট্রি কোড। ওকে, কান্ট্রি কোড বলতে আমি বুঝাচ্ছি, সাপোজ আপনার যে ক্লায়েন্ট সে হচ্ছে আমেরিকার, তাহলে আপনাকে কি করতে হবে, আমেরিকার যে কান্ট্রি কোড ফোনের সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যে এখানে যদি আপনি সার্চ করেন ইউনাইটেড, তাহলে চলে আসবে যে ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটের যে কোড নাম্বার সেটা হচ্ছে কি +1। আর যদি আমরা বাংলাদেশটা বের করতে চাই তাহলে এখানে বাংলাদেশ লিখে সার্চ করতে হবে, তাহলে বাংলাদেশ এটা চলে আসবে +880। দেন বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো এখানে বসাতে হবে। ওকে, আর যদি দিতে না চান তাহলে এখানে ক্লিক করে দিবেন, মাই পেজ ডাজন্ট হ্যাভ আ ফোন নাম্বার। ওকে, দেন সেম ভাবে আপনারা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন, সেম প্রসেস, কান্ট্রি কোড সিলেক্ট করে এখানে নাম্বার দিতে হবে, আর দিতে না চাইলে ক্লোজ। ওকে, আমরা এটা ডিসকানেক্ট করে দিব এখান থেকে। এরপরে হচ্ছে আমরা এখানে কি করব, একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি। তো অবশ্যই আমার ক্লায়েন্টের কাজ যখন করবো, ক্লায়েন্টের নিজের কাজ করলে নিজের ইমেল অ্যাড্রেস। ওকে, আর দিতে না চাইলে এখানে আমরা ক্লিক করে দিব, সরি, যে এখানে মাই পেজ ডাজন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস। দেন আমার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব, আর যদি ওয়েবসাইটটা না থাকে তাহলে তো নাই, ওয়েবসাইট দরকার নেই। তারপর হচ্ছে তার থেকে লোকেশন জানতে হবে, লাইক তার অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড, এগুলো কি কি সেগুলো আমরা দিয়ে দিব। তো ধরেন আপাতত আমরা এখানে দিয়ে দিচ্ছি সাপোজ শাহজাদপুর, সিটি হচ্ছে ঢাকা। ওকে,
আর পোস্টাল কোড হচ্ছে 1212, এগুলো আমরা দিয়ে দিলাম। ওকে, দেন এবার আমরা এখান থেকে নিচে চলে আসবো, এখানে আসার পর এটা অলওয়েজ ওপেন দিয়ে দিব, আর বাকি কিছু করতে হবে না, বাকিগুলো যেরকম আছে এরকম ডিফল্ট থাকবে, এখানে কোনো চেঞ্জের দরকার নেই, এখানে কোনো কাজও নেই। জাস্ট আমাদের পেজের কিছু বেসিক ইনফরমেশন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। মাইক্রোফোন যাদের অন আছে মাইক্রোফোনগুলো অফ করে দিন। আক্তার হোসেন ভাই আপনার মাইক্রোফোনটা অফ করে দিন। ওকে, এরপরে যে অপশনটা সেটা হচ্ছে কি টেমপ্লেটস এন্ড ট্যাব। টেমপ্লেটস বলতে আসলে কি বোঝায়? অ্যাকচুয়ালি আমরা যেটা ডিসপ্লেতে দেখি আমাদের পেজে, ওই ডিসপ্লেটাই হচ্ছে মূলত কি একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটগুলো আমরা আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারি। লাইক এখন বর্তমানে আমাদের যে কারেন্ট টেমপ্লেট আছে সেটা নাম হচ্ছে বিজনেস। তো আপনি চাইলে এই টেমপ্লেটটা চেঞ্জও করে দিতে পারেন। তো এটার জন্য আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে এখানে আমরা অনেক ধরনের টেমপ্লেট দেখতে পাবো, এগুলো বিভিন্ন পেজের ক্ষেত্রে ইউজ করা যায়। যদিও আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবেন, বাট তারপর দেখা যায় বিজনেসের জন্য বিজনেসটা হলে ভালো হয়, বা সার্ভিস দিতে পারেন। ভেনাস নামের যে টেমপ্লেটটা আছে এটা আমরা হচ্ছে যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি নরমালি, এটা হচ্ছে সবার সাথেই যায় এই টেমপ্লেটটা। এছাড়াও হচ্ছে যেমন নন প্রফিটেবল যে সকল অর্গানাইজেশন আছে, সাপোজ ধরেন একটা ক্লাব অথবা একটা স্কুল কলেজ, ওদের যে সকল পেজ হয় ওদের ক্ষেত্রে এইটা ইউজ করা যায়। দেন হচ্ছে পলিটিশিয়ানদের যদি কোনো পেজ থাকে সেক্ষেত্রে আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আপনার এখানে যে পাবলিক ফিগার যারা সেলিব্রিটি ওরা যখন পেজ ক্রিয়েট করে তখন আমরা এটা সিলেক্ট করতে পারি। দেন রেস্টুরেন্টের যদি পেজ হয় সেক্ষেত্রে আমরা এই টেমপ্লেটটা সিলেক্ট করতে পারি। আর কোনো প্রোডাক্ট যদি আমরা বিক্রি করতে চাই সেক্ষেত্রে আমরা শপিং টেমপ্লেটটা সিলেক্ট করতে পারি। যেরকম বিভিন্ন টেমপ্লেট আছে যেটা আমরা সিলেক্ট করতে পারি এখান থেকে। ওকে, তো সিলেক্ট করার সিস্টেম হচ্ছে সাপোজ ধরেন আমি এটা নিব, তাহলে ভেনাসে ক্লিক করেন, ক্লিক করার পর জাস্ট এখানে অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করতে হবে, তাহলে এই নতুন টেমপ্লেটটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আর নোটিফিকেশন তো দেখানোর কিছু নাই, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ফেসবুকের এই নোটিফিকেশনের যে কাজ এখানেও সেম কাজ, জাস্ট কি এখানে পেজের সকল নোটিফিকেশন গুলো আমাদের কাছে আসবে। ওকে, আচ্ছা, আর কেউ জয়েন করেননি এখনো। এরপর অ্যাডভান্স মেসেজিং যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে মূলত আমাদের আরো পরে লাগবে, এখন লাগবে না, সেটা আমরা এখন দেখবো না। এটার সাথে কিছু ওয়েবসাইটের কাজ রিলেটেড, যার কারণে আমরা এটা এখন দেখবো না, এগুলো আমরা আরো পরে দেখবো। আচ্ছা, এরপর আমরা চলে যাবো একটু নিচের দিকে, এখানে আমি আসতেছি, এখানে আগে একটু আমরা নিচের দিকে যাবো। ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ নামে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন এখানে, ইনস্টাগ্রাম আর হচ্ছে কি হোয়াটসঅ্যাপ। তো আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাড করেন তাহলে এটার কাজ কি আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, বর্তমানে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই দুটোরই কিন্তু মালিকানা হচ্ছে ফেসবুকের হাতে, মানে ফেসবুক কিন্তু এগুলো কিনে নিয়েছে। তো যার পর ওরা কি করছে, ওরা হচ্ছে এই সবগুলোকে মিলিয়ে ফেলছে। অর্থাৎ আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আছে সেটাকে আপনি চাইলে এই পেজের সাথে কানেক্ট করতে পারেন। অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম থেকেও কেউ সরাসরি আপনার এই পেজে, মানে ইনস্টাগ্রামে কেউ মেসেজ করলো সেটা এই পেজে চলে আসবে, এভাবে আমরা কানেক্ট করতে পারি। তো কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ফার্স্টে ইনস্টাগ্রামে আসতে হবে, দেন হচ্ছে যে কানেক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ দিব, দিলে আমাদের সামনে এরকম পপ আপ আসবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ভাই বলুন। স্যার বলি সাউন্ড স্যার স্পষ্ট আছে। ভাই আপনার মাইক্রোফোন থেকে নয়েজ হচ্ছে, আপনি একটু কষ্ট করে মাইক্রোফোনটা অফ করে এখানে মেসেজ দিয়ে বলুন যে আপনি কি প্রবলেম ফেস করছেন। কেমন সাউন্ড স্পষ্ট আছে? সাউন্ডের সমস্যা হলে আপনি একটু বের হয়ে আবার জয়েন করেন, কারণ আপনার নেটওয়ার্কে মেবি প্রবলেম, আপনার সাউন্ডের নয়েজ হচ্ছে অনেক। আচ্ছা, এখানে কয়েকজন মেসেজ করছেন, গ্রুপ থেকে জয়েন করতে প্রবলেম হচ্ছে। মেসেঞ্জার গ্রুপ অলরেডি খোলা হয়ে গেছে, আপনাদের জয়েন করিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে ক্লাসের জন্য একজন ভাইয়া দিয়ে দিয়েছেন। আর নেক্সট টাইম থেকে যদি আরেকটু পরে ক্লাস শুরু করার, ভাই আসলে পরেই শুরু করেছি ক্লাস, আমি আগে শুরু করি না, আপনাদের জন্য আমি প্রায় 10 মিনিট ওয়েট করেছি। ওকে, তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে হচ্ছে এরকম একটা পপ আপ চলে আসবে। আমি একটু পেজে আবার চলে যাই, নাহলে হয়তো আপনারা একটু বুঝবেন না। এই যে এরকম একটা পপ আপ আসবে যখন আমরা কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, তো দেন আমাদের কি করতে হবে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যেখানে ইউজার নেম আর হচ্ছে কি পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে কার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে, অবশ্যই আমার ক্লায়েন্টের, যার কাজ আমি করতেছি, কারণ পেজ থাকবে ক্লায়েন্টের আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবো আমার, এটা তো আর হয় না, তারটাই অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড করতে হলে আমাদের কি লাগবে, তার হচ্ছে ফোন নাম্বার, ইউজার নেম অথবা ইমেল লাগবে, আর হচ্ছে পাসওয়ার্ড লাগবে। তো মাঝে মাঝে ক্লায়েন্ট এগুলো আমাদেরকে দিয়ে দেয়, আবার মাঝে মাঝে একটা প্রাইভেসি থাকে বা সিকিউরিটি ইস্যু থাকে, যার কারণে তারা একটা দিতে চায় না। তো এটা যদি তারা না দেয় তাহলে তখন আমরা কি করতে পারি, তখন হচ্ছে আমরা এনিডেস্ক অথবা টিম ভিউয়ার ইউজ করতে পারি। ওকে, অথবা চাইলে আপনি আপনার ক্লায়েন্টকে গুগল মিটে এভাবে নিয়ে আসতে পারেন। লাইক আমি যেরকম আপনাদেরকে দেখাচ্ছি, আপনি আপনার ক্লায়েন্টকে এভাবে দেখা যায় তুমি এখানে আসো, এখানে আসার পর এখানে এসে তুমি তোমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দাও, দিয়ে লগ ইনে ক্লিক করো, তাহলে কাজ শেষ। এভাবেও করতে পারেন, অনেক অপশন আছে, টেকনোলজি সুযোগ সুবিধা অনেক আছে। ওকে, সেইভাবে তার থেকে আমরা ইনফরমেশন গুলো নিয়ে এখানে ফিল আপ করে দিব, অথবা সে নিজে এসেও এখানে ফিল আপ করে দিতে পারে। টিম ভিউয়ার ইন্ডেক্স বা গুগল মিট, জুম, যেটার মাধ্যমে বলেন না কেন, আপনি তার সাথে মিটিং এর মাধ্যমেও এখানে
কাজগুলো করে নিতে পারেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ একটা অপশন আছে। তো আমরা কি করতে পারি, এখানে চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও অ্যাড করতে পারি। তার জন্য কি করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে, দেওয়ার পর কন্টিনিউ করতে হবে। বললে আমাদের এই নাম্বারে একটা কোড চলে যাবে, ওই কোডটা হচ্ছে আমাদের এখানে বসাতে হবে। বসিয়ে আমরা ডান করে দিলে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো এগুলো হচ্ছে কিছু বেসিক সেটআপ যেগুলো আমাদের পেজে একটু জানা দরকার। আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা আপকামিং ক্লাসগুলোতে করতে করতে জানতে পারবো। তো এখানে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে পেজ রোলস। এই অপশনটা, যে পেজ রোলস, তো এই অপশনটা আসলে কেন? তো গতকালকে থেকে আপনারা ক্লাস করতেছেন, আপনাদের মনে কি এই কোশ্চেনটা একবার আসেনি যে ভাই আমরা যে পেজ ক্রিয়েট আচ্ছা একজন ভাইয়া বলছেন নাকি বাতিল ভাই সাউন্ড ক্লিয়ার আসছে না। আচ্ছা সাউন্ডে কি বাকিদের প্রবলেম হচ্ছে? না স্যার, একটু স্লো বলেন তাহলে ভালো হবে বুঝতে। ওকে ভাই প্রবলেম হচ্ছে না, আপনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা বাকি ভাইয়া ফোন করে দিই। হচ্ছে না ভাইয়া। ওকে মাইক্রোফোন বাকি অফ করে দিই। মকবুলুর রহমান ভাই আপনার মাইক্রোফোন অফ করে দিই। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে এখন একবারও আচ্ছা আরেকজন বলছেন যে সাউন্ড খুবই বাজে, আসলে আমি বুঝতেছি না যে রেগুলার প্রবলেম হচ্ছে। ওকে, আমি আপনাদের একটু নেটওয়ার্কটা আপনারা কাইন্ডলি চেক করবেন। নেটওয়ার্কের কারণে প্রবলেমটা হচ্ছে, আপনারা একটু আপনাদের নেটের প্রবলেমটা একটু সলভ করে ফেলবেন। কারণ যে আমার এখান থেকে সমস্যা হতো তাহলে হয়তো সবাই প্রবলেম হতো। তাহলে আমি ডিসপ্লেটা চেক করে দেখে আসলে হতে পারে অনেক সময় আমার এখানে প্রবলেম থাকতে পারে। বাট 22-23 এমবিপিএস এর প্রবলেম হওয়ার কথা না। যাই হোক, তো আপনাদের এই যে গতকাল থেকে ক্লাস দেখতেছেন, তো এটা কি একবার মাথায় আসে যে ভাই আমাদের জন্য একটা পেজ ক্রিয়েট করবো। সাপোজ ক্লায়েন্ট আমাকে কাজ দিল, তাহলে আমি পেজটা কার প্রোফাইল থেকে ক্রিয়েট করবো? আমাদের নিজেদের পার্সোনাল প্রোফাইল থেকে ক্রিয়েট করবো নাকি ক্লায়েন্টের যে পার্সোনাল প্রোফাইল আছে সেখানে যে হচ্ছে আমরা ক্রিয়েট করবো? তো এটার অ্যান্সার হচ্ছে আমরা দুইটা জায়গা থেকে পেজ ক্রিয়েট করতে পারি। তার এখন যে কোনো ফেসবুক প্রোফাইল থেকে তো পেজ ক্রিয়েট করা যায়। এখন কথা হচ্ছে আপনি বললেন যে ভাই আমি যদি ক্লায়েন্টের প্রোফাইল থেকে ক্রিয়েট করতে পারি তাহলে তো কোনো প্রবলেম নেই, ক্লায়েন্ট এটা ইউজ করতে পারবে। সেক্ষেত্রে জাস্ট ক্লায়েন্ট কি করবে, আপনাকে তার দেখা যাবে আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিবে, দেন আপনি ওটার মাধ্যমে লগইন করে তারপর ওখান থেকে একটা পেজ ক্রিয়েট করে দিবেন। বাট ক্লায়েন্ট যদি বলে যে আমি তোমাকে একটা আইডি পাসওয়ার্ড দিব না, তাহলে আমাকে সেকেন্ড অপশন চুজ করতে হবে, অর্থাৎ আমার নিজের যে পার্সোনাল প্রোফাইল আছে সেখান থেকে আমাকে এই পেজটা ক্রিয়েট করতে হবে। এখন কথা হচ্ছে আমি যখন আমার পার্সোনাল প্রোফাইল থেকে পেজটা ক্রিয়েট করবো তখন তো সেই পেজের মালিক আমি থাকবো। তাহলে আমি কিভাবে এই পেজটা আবার তাকে বুঝিয়ে দিব বা তাকে হ্যান্ড ওভার করবো বা তাকে মালিকানা হস্তান্তর করবো? এইটার জন্য হচ্ছে এই অপশনটা, যেটার নাম হচ্ছে কি পেজ রোলস। ওকে, যেখানে দেখতে পাচ্ছেন পেজ রোলস। তো এখানে কাজ হচ্ছে এই পেজে কার কি রোল থাকবে। তো এখানে অ্যাডমিন থাকে, এডিটর থাকে, মডারেটর থাকে, অ্যানালাইজার থাকে, অ্যাডভার্টাইজার থাকে, অনেক অপশন আছে যেখানে ক্লিক করে দেখাচ্ছি। দেখেন সবথেকে পাওয়ারফুল হচ্ছে অ্যাডমিন, তারপর হচ্ছে এডিটর, তারপর মডারেটর, তারপর অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট, কাস্টমার, এরকম অনেকগুলো পদবি আছে পেজে। ওকে, তো আমরা যদি অন্য কাউকে এই পেজে অ্যাক্সেস দিতে চাই, সাপোজ ধরেন এই পেজটা আমি ক্রিয়েট করেছি, এখন আমি চাচ্ছি যে এই পেজটা যেন আপনি আপনার প্রোফাইল থেকে ইউজ করতে পারেন, তাহলে আমি আপনাকে কি করবো, আপনাকে অ্যাডমিন অথবা এডিটর অথবা মডারেটর বানিয়ে দিব। যদি আমি এটা করে দিই তাহলে আপনি আপনার প্রোফাইল থেকে এই পেজের সব কাজগুলো করতে পারবেন, তার জন্য আপনাকে আমার প্রোফাইলে ঢুকতে হবে না। তো ঠিক সেম ভাবে আমরা কি করবো, আমাদের যে ক্লায়েন্ট থাকবে তাকে হচ্ছে আমরা এই পেজের অ্যাডমিন করে দিব। কি করে দিব? অ্যাডমিন করে দিব। তো যখন আমরা তাকে অ্যাডমিন করে দিব তখন তার আর আমার প্রোফাইলে দরকার হবে না, সে নিজের প্রোফাইল থেকে ঢুকে এই পেজটাকে সে ম্যানেজ করতে পারবে। ওকে, তো আমরা কিভাবে কাউকে অ্যাডমিন বানাতে পারি আমাদের পেজে? খুব সিম্পল প্রসেস। সাপোজ ধরেন এই প্রোফাইলটা হচ্ছে তরিকুল তারা লিখে তরিকুলের, এখন ধরেন তরিকুল হচ্ছে আমাকে অ্যাডমিন বানাবে, তাহলে কি করতে হবে? এটা তিনটা ওয়ে আছে, এই তিনটা ওয়েতে বানানো যায়। প্রথমত হচ্ছে সে আমার নাম লিখে এখানে সার্চ করবে, লাইক সাকিবুল ইসলাম। ওকে, ধরেন আমার নাম লিখে এখানে সার্চ করলাম, চলে আসছে। এখানে কেন চলে আসছে? কারণ তার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে বা তার সাথে আমার অনেক কনভারসেশন হয় বা অনেক অ্যাক্টিভিটিস আছে তার সাথে আমার। এখন আমার নাম লেখা সাথে সাথে এখানে এস লিখে চলে আসছে সাকিবুল ইসলাম। ওকে, তো দেন সেখান থেকে কি করবে, এখান থেকে হচ্ছে অ্যাডমিন সিলেক্ট করে দিবে, দেন এখানে অ্যাডে ক্লিক করবে। তাহলে কি হবে, আমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে তরিকুল তারেক তোমাকে ওই পেজের অ্যাডমিন হওয়ার জন্য ইনভাইট করতেছে। তো ওই নোটিফিকেশনে ক্লিক করার পর আমার সামনে অপশন আসবে অ্যাকসেপ্ট অর ডিক্লাইন। অ্যাকসেপ্ট করলে আমি পেজের অ্যাডমিন হয়ে যাব, যেভাবে আমরা অ্যাডমিন আমাদের যে ক্লায়েন্ট থাকে তাকে বানাতে পারি। তো এটা হচ্ছে একটা অপশন। সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের ফেসবুক প্রোফাইলে একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল একটা লিংক থাকে প্রত্যেকটা মানুষের। আপনাদের যতগুলো ফেসবুক আইডি আছে প্রত্যেকটা আইডিতে কি থাকে, একটা একটা করে লিংক থাকে। তো আমি লিংক করে দেখাই, প্রোফাইল লিংক বলা হয়। ওকে,
এই যেমন আমার প্রোফাইল লিংক হচ্ছে এইটা, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন ইউআরএল, এটা হচ্ছে আমার প্রোফাইল লিংক। তো এই প্রোফাইল লিংকটা যদি আমি কপি করে হচ্ছে এখানে নিয়ে আসি, দেন আমি জাস্ট হচ্ছে ওই লিংকটা এখানে পেস্ট করে দিব। ওকে, এটা পেস্ট করে দিব। ওই লিংকটা পেস্ট করলে দেখবেন আমার প্রোফাইল লিংক এখানে চলে আসবে, যে আমার নাম চলে আসছে সাকিব ইসলাম। ওকে, এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড অপশন। অনেক সময় হতে পারে না যে ক্লায়েন্টের সাথে আপনার ফেসবুকে অ্যাড নাই, তাহলে আপনি তাকে কিভাবে হচ্ছে কি করবেন, পিন বানাবেন। তখন আপনি কি করতে পারেন, তার যে ফেসবুক প্রোফাইলে যে লিংকটা আছে সেটা আপনি এখানে এনে দিলে হয়ে যাবে। কারণ এখানে যদি এই লিংকটা দেওয়া হয় তাহলে অন্য কারো নাম আসবে না, শুধুমাত্র আমার নামই আসবে। তার কারণ প্রত্যেকটা মানুষের লিংকই আলাদা। ওকে, এগুলো হচ্ছে সেকেন্ড অপশন। থার্ড অপশনটা কি, আপনারা জানেন যে ফেসবুক হচ্ছে আমরা ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দুইটার মাধ্যমে ক্রিয়েট করতে পারি। তো যারা হচ্ছে তাদের ফেসবুকটা ইমেলের মাধ্যমে ক্রিয়েট করছে অথবা তাদের ফেসবুকের সাথে ইমেল কানেক্ট করা আছে, ওরা ইমেল অ্যাড্রেস দিয়েও এখানে অ্যাডমিন বানাতে পারবে। কিরকম, সাপোজ ধরেন দেখেন আমার মেইল অ্যাড্রেসটা বসেছি, সাথে সাথে এখানে আমার নামটা চলে আসছে। তো আমরা তার যে ফেসবুক আইডিতে যে মেইল দিয়ে খোলা, ওই মেইলটাও যদি এখানে দিই তাহলে আমরা তাকে কি করতে পারবো, অ্যাডমিন বানাতে পারবো। এখন কোশ্চেন আসতে পারে, ভাই আমি তো ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করছিলাম, আমার তো ইমেল নাই, তাহলে আমি এটা কিভাবে সলভ করব? ভেরি সিম্পল, আপনারা হচ্ছে আপনাদের ফেসবুকের সেটিং অপশনে যাবেন। ওকে, এই যে সেটিং এন্ড প্রাইভেসি এখানে যাবেন, এখান থেকে দেন সেটিং এ যাবেন, তারপর হচ্ছে জেনারেল সেটিং, এই যে জেনারেল সেটিং, দেন এখানে আপনি এসে যে এডিট অপশন পাবেন, এখানে এডিটে ক্লিক করে আপনি একটা ইমেল বসায় নিতে পারবেন যদি আপনার ইমেল কানেক্ট করা না থাকে, শুধু ফোন নাম্বার থাকে। ওকে, খুবই সিম্পল। তো এই পর্যন্ত বুঝতে পেরেছি সবাই যে কিভাবে আমরা কাউকে অ্যাডমিন বানাতে পারি। জি ভাই, Yes, sir. বুঝতে পারছি। হ্যাঁ, আমি একদম তিনটা Yes, sir. পদ্ধতি দেখাই দিলাম যে একটা যদি কাজ না করে তাহলে যেন আপনি আরেকটা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আচ্ছা। তো মোটামুটি আমাদের পেজের সেটআপের যে কাজগুলো এগুলো আমরা দেখছি, এছাড়া আরো অনেক আছে যেগুলো হচ্ছে আপনার কি বলে করতে করতে শিখবেন। ঠিক আছে, যারা মানুষ যখন প্রথমে রান্না শিখে তখন হালকা পাতলা রান্না শিখে, দেন ধীরে ধীরে ওই রান্না করতে করতে আরো অনেক কিছু বানানো শিখা যায়। তো আমাদের হচ্ছে এমনটা এরকমই। তো এবার আমরা হচ্ছে আমাদের আজকের যে মেইন টপিক সেখানে আমরা চলে যাব। ওকে, তো আজকের মেইন টপিকটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। কি বলেছি আমি, অ্যাডভার্টাইজিং হচ্ছে আজকে আমাদের মেইন টপিক। অর্থাৎ আমরা ফেসবুকে যে বিজ্ঞাপনগুলো আগে দেখতাম, লাইক স্ক্রল করার সময় বা এই সাইজের বিজ্ঞাপনগুলো আসে, আমি একটু আবার স্ক্রল করি। এই যেমন এটা একটা বিজ্ঞাপন, এই যে স্পন্সর লেখা, ঠিক আছে। এই বিজ্ঞাপনগুলো আসলে কিভাবে দেওয়া হয় বা মানুষের সামনে বিজ্ঞাপনগুলো কিভাবে আসে সেটা আমরা দেখবো। আর আজকে যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক অ্যাডভার্টাইজিং। এই অ্যাডভার্টাইজিং আরো অ্যাডভান্স আমরা শিখবো ফেসবুকের বাকি যে ক্লাসগুলো আছে সেখানে, বাট আগে আমরা বেসিকটা শিখে নিই। ওকে, তো আমরা এখন চলে যাবো আমাদের পেজে। এই হচ্ছে আমাদের পেজ। তো এই পেজ থেকে আমরা একবারে হোম পেজে চলে যাই, আর তো সেটিং এ আছি, একদম মেইন পেজে চলে আসি। ওকে, তো আপনারা অলরেডি আমি জানি প্রত্যেকে হয়তো একটা পেজ ক্রিয়েট করে ফেলেছেন, আর যারা এখনো করেনি তারা অবশ্যই আজকে এই ক্লাসের পরে পেজ ক্রিয়েট করে ফেলবেন। তো পেজ বানানোর পরে আপনারা সবাই মোবাইল ফোন হোক বা ল্যাপটপ পিসি যেটাই হোক না কেন, আপনারা সবাই আপনাদের পেজে একটা বাটন দেখতে পাবেন, যে বাটনটার নাম হচ্ছে প্রমোট বাটন। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রমোট বাটন, আর এখানে দেখতে পাচ্ছেন প্রমোট বাটন, আর একটা সাইন দেখা যাচ্ছে যে মাইকের মতো সাউন্ড, ঠিক আছে, হ্যান্ড মাইক কিছু থাকে না, ওইরকম একটা মাইক্রোফোন দেখা যাচ্ছে। যে আমরা এই অপশনের মাধ্যমে কি করতে পারি, অ্যাডভার্টাইজিং করতে পারি অথবা প্রমোট করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি সেটাই আমরা দেখবো। কিছু কোশ্চেন আসবে, কোশ্চেনগুলো একটু আমরা ধরে রাখি। ওকে, তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রমোটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করেন আর এখানে ক্লিক করেন, ডাজন্ট ম্যাটার, সেম লেখাটি নিয়ে যাবে। ওকে, তাহলে প্রমোটে ক্লিক করলাম। তো প্রমোটে ক্লিক করার পর আমাদের সামনে হচ্ছে এরকম কিছু অপশনস আসবে। ওকে, তো এগুলো হচ্ছে বেসিক্যালি বিভিন্ন ধরনের গোল বলতে আমি বুঝাচ্ছি, যখন একটা কোম্পানি বা একটা লোক যখন কোনো অ্যাডভার্টাইজিং করে বা বিজ্ঞাপন দেয়, তখন তার কোনো একটা উদ্দেশ্য থাকে। লাইক হতে পারে সে তার বিক্রি বাড়াতে চায়, মানে সেল ইনক্রিজ করতে চায়, অথবা হতে পারে যে তার নতুন কোনো প্রোডাক্ট আসছে বা নতুন কোনো ব্র্যান্ড আসছে, সে সেটার অ্যানাউন্সমেন্ট করতে চায়। এরকম বিভিন্ন ধরনের ইয়ে থাকে। অথবা ধরেন তার কোনো একটা ভালো অফার আছে বা সে কোনো একটা ডিসকাউন্ট দিচ্ছে, এই বিষয়ে মানুষদেরকে জানাতে চায়। এরকম বিভিন্ন ধরনের গোল থাকতে পারে। এখানে ফেসবুকের মাধ্যমে আমরা যখন অ্যাডভার্টাইজিং করতে আসি তখন ফেসবুক আমাদেরকে কিছু অপশন দেয় যে তোমার গোলটা কি, মানে তুমি কি কারণে অ্যাডভার্টাইজিং দিতে চাচ্ছ। ওকে, তো
তো এইটা আমরা স্কিপ করে যাবো, এটা আমাদের লাগবে না। আমরা এখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু যে 1টা 2টা 3টা 4টা 5টা। আর আমি বলে রাখি কিছু কিছু পেজ এখানে 4টাও থাকে, আবার কিছু কিছু পেজ এখানে 7টাও থাকে, বাট ডাজন্ট ম্যাটার। মেইন হচ্ছে 4টা। কোন 4টা মেইন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 এটা হচ্ছে মেইন, অর্থাৎ গেট মোর লিডস, গেট মোর মেসেজেস, প্রমোট ইওর পেজ আর গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। এই 4টা যদি থাকে তাহলে বাকি কোনগুলো না থাকলেও চলবে, কারণ আমাদের মেইনলি লাগি হচ্ছে এই 4টা। ওকে, তো আমি আগে একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই কোনটা কিরকম দেখতে, দেন আমরা সরাসরি অ্যাডভার্টাইজিং দেখব। তো প্রথমত হচ্ছে গেট মোর লিডস, এই জিনিসটা আসলে কি এটা আমি আপনাদেরকে ভিতরে ঢুকায় দেখাই। ওকে, ক্লিক করলাম আমি ওখানে। তো আমি যখন গেট মোর লিডস অপশনটাকে সিলেক্ট করে কোনো অ্যাডভার্টাইজিং রান করব, তখন তারা আমার যে বিজ্ঞাপনটা দেখবে সেই বিজ্ঞাপনটা অনেকটা দেখতে এরকম হবে। অর্থাৎ এখানে একটা ইমেজ থাকবে, এটা একটা স্যাম্পল ইমেজ, আমরা যেটা কভার ফটোতে দিয়েছিলাম সেটা। এখানে আমি যে কোনো ইমেজ দিতে পারি। এখানে একটা ইমেজ থাকবে আর তার ঠিক নিচে একটা ফর্ম থাকবে। এই ফর্মটাকে বলা হয় লিড জেনারেশন ফর্ম। এই ফর্মের কাজ কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ফুল নেম আর হচ্ছে ইমেল অ্যাড্রেস। অর্থাৎ আমি বিজ্ঞাপনটা কেন দিব, আমি হচ্ছে বিজ্ঞাপনটা দিব মানুষদের নাম আর হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য। এখন কত সেগুলো আমরা কেন কালেক্ট করব? সাপোজ ধরেন আমার সিমেন্টের বিজনেস আছে বা আমি রড সিমেন্টের বিজনেস করি, তো আমি চাচ্ছি যারা হচ্ছে খুচরা বিক্রি করে, রড বা সিমেন্ট যারা খুচরা বিক্রি করে তাদের ফোন নাম্বার আর তাদের ইমেল অ্যাড্রেস গুলো আমি কালেক্ট করব। দেন কালেক্ট করার পরে আমি হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করব যে আমার কোম্পানি থেকে খুবই ভালো মানের রড সিমেন্ট আমি দিচ্ছি আর এগুলোর কোয়ালিটিও খুব ভালো, প্রাইস কম। ওকে, এরকম আমরা কিছু সুযোগ সুবিধা তাদেরকে বলবো, যার মাধ্যমে কি হবে তারা আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারবে। সেটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম বিভিন্ন রিজন থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে এই লিডগুলোকে কালেক্ট করার জন্য। সাপোজ ধরেন আমি ফর এক্সাম্পল এক্সপোকেট রাইটিং একটা এক্সাম্পল দিই। ধরেন এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করানো হয়, তো এক্সপোকেট রাইটিং করতে পারে এরকম একটা ফর্ম বানাবে যে যারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তারা হচ্ছে তাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আমাদেরকে দিন, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। এরকম একটা গুলো থাকতে পারে। তখন কি হবে, তারা এই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার আগ্রহতে তারা হচ্ছে এখানে তাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আমাদেরকে প্রদান করবে, দেন আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারবো। তো এই যে প্রসেস, এটা কি বলা হয় লিড জেনারেশন প্রসেস পেজের মাধ্যমে, বা আপনি বলতে পারেন গেট মোর লিডস এর একটা গোল। তো আপনি এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে কি ইমেল। আমি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারি, লাইক ধরেন আমি এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন একটা অপশন, এই যে ফোন নাম্বার। এখানে জি ভাই বলেন। একটু বলবেন প্লিজ? আমি বুঝতে পারি না, একটু বলুন। ইমেল অ্যাড্রেসের ব্যাপারটা আরেকবার বলতে পারবেন প্লিজ? আমি আসলে ক্লিয়ার বুঝতে পারছি না, একটু নয়েজ হচ্ছে, আস্তে আস্তে বলুন, ক্লিয়ার করে বলুন। ইমেল অ্যাড্রেসটা একটু ভালো করে বলতে পারবেন প্লিজ একবার? একটু লিখে দিলে ভালো, আমার হচ্ছে এখানে স্পিকারের প্রবলেম হচ্ছে, নয়েজ আসছে। আপনি এখানে লিখে দিন কষ্ট করে, ঠিক আছে? আমি এসে আবার আপনার অ্যানসার দিচ্ছি। ওকে, তো আমরা যখন এখানে ফোন নাম্বারে ক্লিক করছি তখন দেখেন এখানে কিন্তু ফোন নাম্বারের একটা অপশনও চলে আসছে। অর্থাৎ এখন আমাদের বিজ্ঞাপনটা যারা দেখবে তারা নাম আর ইমেলের পাশাপাশি ফোন নাম্বারও দিতে পারবে। ওকে, দেন আপনি যদি সি অলে ক্লিক করেন তাহলে আরো অনেকগুলো অপশন আছে। এই যে দেখেন, আপনি তার অ্যাড্রেস নিতে পারবেন, এখানে ক্লিক করবেন, অ্যাড্রেসের জন্য একটা চলে আসবে, ঘর চলে আসবে, এই যে অ্যাড্রেস, দেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জন্য একটা চলে আসবে। ওকে, যে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে জেন্ডার মানে মেল নাকি ফিমেল সেটার জন্য একটা অপশন চলে আসবে এখানে। তারপর হচ্ছে জব টাইটেল মানে সে কি কাজ করে সেটাও আপনি জানতে পারবেন এটার মাধ্যমে। তারপর হচ্ছে সে কোন কোম্পানিতে কাজ করে সেটাও জানতে পারবেন। তো দেখেন এখন কিন্তু আমাদের এই ফর্মটা অনেক লং হয়ে গেছে, অনেক ইনফরমেশন চলে আসছে এই ফর্মে। ওকে, এছাড়া আপনি চাইলে কিছু কোশ্চেন অ্যাড করতে পারবেন। ওকে, ধরেন আপনার এখানে আর তো কিছু নাই, এখন আপনি চাচ্ছেন আরো কিছু জিনিস আপনার জানা দরকার, তখন আপনি চাইলে এখানে যে অ্যাড কোশ্চেনে ক্লিক করে আপনি কি করতে পারবেন, কিছু কোশ্চেন এখানে অ্যাড করতে পারবেন। ওকে, দেন অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন, তাহলে কি হবে এখানে কোশ্চেন অ্যাড হয়ে যাবে। যে এরকম একটা কোশ্চেন থাকবে, দেন এন্টার ইউর অ্যান্সার, অর্থাৎ আমার যে ভিউয়ার্স থাকবে সে কি করতে পারবে এখানে তার অ্যান্সারটা দিতে পারবে। দেন সে নেক্সটে ক্লিক করলে কি হবে, এই সম্পূর্ণ ডেটাগুলো আমার একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা হবে, যেখানে আমি আমার অ্যাডভার্টাইজিং এর রেজাল্টগুলো দেখতে পাই, ওখানে গিয়ে সবগুলো জমা হবে। দেন আমি ফাইলটাকে ডাউনলোড করলে আমি সব ডিটেলসগুলো পেয়ে যাব। এটা হচ্ছে কি গেট মোর লিডস। আমরা এগুলো প্র্যাকটিক্যালি সবই দেখবো, আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি আগে সবগুলো সম্পর্কে। তো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, ভাইয়া বলছেন যে ইমেল অ্যাড্রেসটা ভালো করে বুঝে বলার জন্য বলতেছে। আচ্ছা, কোন ইমেল অ্যাড্রেসটা ভালো করে বলতে হবে আমি আসলে এক্সাক্ট বুঝতে পারিনি, একটু আমাকে বলবেন যে ইমেল অ্যাড্রেসের কোন বিষয়টা আপনারা বুঝতে পারেননি। ওখানে আমি জাস্ট বলেছিলাম যে আপনার যে ফেসবুক আইডিটা সেটা যদি হচ্ছে আপনারা
ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করে থাকেন, অনেকে হয় না শুধু ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করেছিল, ইমেল দিয়ে ক্রিয়েট করেনি, তো তাদের যদি এরকম অপশন থাকে তাহলে তারা হচ্ছে কি করবে, ওই জেনারেল সেটিং এ গিয়ে আমি যেভাবে দেখাইছি সেভাবে তারা হচ্ছে ওখানে তাদের একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিবে। যদি ইমেল অ্যাড্রেস অ্যাড না করা হয় তাহলে আপনাকে তারপরে অ্যাডমিন বানানো যাবে আপনার নাম লিখে সার্চ করে বা আপনার প্রোফাইল লিংক দিয়ে, শুধুমাত্র ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে অ্যাডমিন করা যাবে না। আমি 3টা মেথড দেখাইছি ওখানে, 3টার যে কোনো একটাও যদি করা যায় তাহলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এবার আমরা এখান থেকে বের হবো, আমরা সেকেন্ড অপশনটা দেখি। এখান থেকে আমরা ভাইয়া কোশ্চেন ছিল। জি ভাইয়া। হ্যাঁ একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলুন। বলছিলাম যে ওই ফেসবুক পেজে ইউজার নেম ক্রিয়েটের ব্যাপারে প্রথম দিকে একটু বলছিলেন, আমি একটু মিস করে ফেললাম। আচ্ছা, ইউজার নেমের ব্যাপারে আমি বলেছিলাম যে ইউজার নেম হচ্ছে আপনার পেজটা যখন কয়েকদিন পুরাতন হয়, পেজে কয়েকটা পোস্ট থাকে আর অ্যাটলিস্ট 10-15টা ফলোয়ার্স থাকে, তখন ইউজার নেম দেওয়া যায়। আর ইউজার নেমটা দিতে হবে একটা ইউনিক কোনো নাম। ইউনিক নাম বলতে যেই ইউজার নেমটা অলরেডি অন্য কোনো পেজে ইউজ করেছে সেটা আপনি আর ইউজ করতে পারবেন না, আপনাকে ইউনিক দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার ওই নামের সাথে আপনি কোনো একটা ডিজিট 1 2 3 4 কিছু একটা লাগিয়ে তারপরে ইউজার নেমটা দিতে পারেন, এটাই আমি বলেছিলাম, আর কিছু না। ওকে ওকে, বাট দ্য পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা স্যার বলছি একটা প্রোফাইলে কত পেজ ক্রিয়েট করা যাবে? এটা আমি প্রথম দিনই বলেছিলাম, যতগুলো ইচ্ছে ততগুলো পেজ ক্রিয়েট করা যাবে। আর কোশ্চেনগুলো আমরা একটু শেষের দিকে করি, সবাই একটু ক্লাসটা দেখি, ঠিক আছে? এরপরে অপশনটা হচ্ছে গেট মোর মেসেজেস, অর্থাৎ এটার মাধ্যমে আমি হচ্ছে কি করবো, মানুষদের কোনো ফর্ম ফিল আপ করে আমি ফর্ম নেব না, তারা সরাসরি আমাদের পেজে আমাদেরকে কি করতে পারবে, মেসেজই করতে পারবে। তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। এখানে যখন আমি ক্লিক করবো তখন আপনার প্রিভিউটা একটু অন্যরকম দেখতে পাবেন, যেখানে প্রিভিউ আসবে। এবার বিজ্ঞাপনটা দেখতে অনেকটা এরকম হবে, অর্থাৎ এখানে কিছু কথা লেখা থাকবে, এখানে একটা ইমেজ থাকবে, এগুলো চেঞ্জ করা যায় ইমেজগুলো, এখানে একটা ইমেজ থাকবে। আর এখানে দেখেন একটা বাটন আছে, বাটনের নাম কি, সেন্ড মেসেজ, অর্থাৎ তারা আমাদের বিজ্ঞাপনটা দেখার পরে এখানে ক্লিক করতে পারবে। এখানে ক্লিক করলে সে সরাসরি আমার পেজে চলে আসবে, দেন সে আমার পেজে মেসেজ করে আমার সাথে কমিউনিকেশন করতে পারবে। তো এই অপশনটাকে বলা হচ্ছে গেট মোর মেসেজেস, তার কারণ কি এটার মাধ্যমে আমি মেসেজ পাচ্ছি মানুষের। ওকে, এরপর আমরা এখান থেকে আবার বের হই, পরের অপশনটা দেখি, প্রমোট ইওর পেজ। আমরা যখন আমাদের পেজে লাইক বা ফলোয়ার্স বাড়াতে চাই তখন আমরা এই প্রমোট ইওর পেজ নামক অপশনটাকে সিলেক্ট করি। এখানে দেখেন কোনো মেসেজ বাটন নেই বা কোনো ফর্মও নেই, এখানে কি আছে, একটা লাইকের বাটন। লাইক তো এখানেও আছে, বাট এখানে যদি কেউ লাইক দেয় তাহলে এই লাইকটা এই পোস্টে করা হবে, মানে পোস্টকে আপনি লাইক করছেন। বাট আপনি যদি এই লাইক বাটনে ক্লিক করেন তার মানে আপনি পেজকে লাইক করতেছেন। ওকে, তো এভাবে আমাদের লাইক ফলোয়ার্স বাড়ানো যায়, যে মানুষ আমাদের বিজ্ঞাপনটা দেখবে আর তারা হচ্ছে এখানে ক্লিক করে আমাদের পেজকে লাইক করবে। ওকে, এরপর আমরা পরের অপশনটা দেখবো, গেট ওয়েবসাইট ট্রাফিক, যে চারটার কথা বলেছি ইম্পর্টেন্ট সেটা, এই যে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। তো এই ওয়েবসাইট ভিজিটর্স জিনিসটা আসলে কি, ম্যাক্সিমাম ক্লায়েন্টই থাকে, বলতে পারেন যে 70% ক্লায়েন্ট থাকে আমাদের যাদের হচ্ছে ওয়েবসাইট থাকে। ওকে, তো তারা অনেক সময় কি চায়, তাদের ওয়েবসাইটটাকে প্রমোট করতে। তো আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখি, ধরেন সাপোজ হচ্ছে এই ওয়েবসাইটটা মনে করেন আমার একজন ক্লায়েন্টের ওয়েবসাইট, আর এটা হচ্ছে খুবই নতুন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা কেউই চিনে না, শুধুমাত্র আমি চিনি আর আপনারা চিনেন এখন দেখতেছেন বলে। তো আমি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করতে চাই, আমি কিন্তু বিজনেস করতে পারবো না, তার কারণ কি, এই ওয়েবসাইটটা তো কেউ চিনেই না, তারা তো এই ওয়েবসাইটে আসবেও না, আর কেউ যদি ওয়েবসাইটে না আসে তাহলে তো তারা এখান থেকে কোনো কিছু কিনবেও না, রাইট? তো আমার কি করতে হবে, আমার হচ্ছে এই ওয়েবসাইটটাকে প্রমোট করতে হবে। তো আমি যখন কোনো ওয়েবসাইটকে প্রমোট করতে চাইবো তখন আমি কি করব, এই গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স এই অপশনটাকে সিলেক্ট করবো, তাহলে আমি এটার মাধ্যমে কি করতে পারবো, এটার মাধ্যমে হচ্ছে আমি আমার ওয়েবসাইটটাকে প্রমোট করতে পারবো। ওকে, আমি এখানে দেখি ওয়েবসাইট প্রমোটের কোনো অ্যাড আছে কিনা। এই যে এটা কিন্তু ওয়েবসাইট প্রমোটের একটা বিজ্ঞাপন। ওকে, এই যে বিজ্ঞাপনগুলো ওয়েবসাইট প্রমোটের বিজ্ঞাপন। আমি আরেকটু নিচে খুঁজি, আমি একদম সরাসরি সবকিছু প্র্যাকটিক্যালি দেখাবো, কোনো সমস্যা নেই। এই যে এখানে দেখেন, এই যে বিজ্ঞাপনটা স্পন্সর লেখা, আর এখানে একটা বাটন আছে, বাটনের নাম হচ্ছে লার্ন মোর। আর আমাদের এখানে বাটন কি আছে, অ্যাপ্লাই নাও। আপনি চাইলে বাটনটা চেঞ্জ করতে পারবেন, নিচে এসে যেখানে বাটন লেভেল লেখা আছে এখানে ক্লিক করে আপনি এখানেও কি দিতে পারবেন, যে লার্ন মোর আপনি এখানেও দিতে পারবেন, সেম বাটন আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, এই যে দেখেন এখন এখানেও লার্ন মোর চলে আসছে। তো এই লার্ন মোরে ক্লিক করলে কি হবে আমরা একটু দেখি, একদিন ক্লাসে জয়েন করেছেন। তো আমি যদি এই বিজ্ঞাপনে যে লার্ন মোর আছে, যে এই লার্ন মোরে যদি আমি ক্লিক করি তাহলে কি হয় দেখেন, এই যে আমি ক্লিক করলাম, আমি ছিলাম কোথায়, ফেসবুকে, বাট আমাকে নিয়ে আসা হয়েছে কোথায়, তাদের যে ওয়েবসাইট আছে সেখানে। তার মানে ফেসবুকের মাধ্যমে তাদের ওয়েবসাইটে একজন ভিজিটর্স আসলো। এই যে ফেসবুকের বিজ্ঞাপনের মাধ্যমে ওয়েবসাইটে একজন ভিজিটর্স আসলো, এটা কি বলা হচ্ছে, গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। ওকে, তো এইটাও আমরা করতে পারি, আমরা দেখবো কিভাবে করতে হয় এগুলো।
তো এগুলো হচ্ছে বেসিক্যালি কি আমাদের কিছু গোল বা মেইন গোল, এগুলোর মাধ্যমে আমাদের মূলত বলতে পারেন যে 99% অ্যাডভার্টাইজিং এই চারটার মাধ্যমে রান করা হয়, বাকিগুলো খুব বেশি একটা ইউজ হয় না বললেই চলে। ওকে, আর এই চারটাই হচ্ছে আপনারা সব জায়গাতে পাবেন। তো প্রত্যেকটার প্রসেস, সিস্টেম, প্রসিডিউর সবকিছু সেম, বলতে পারেন যে 95% সেম। তো আমি আপনাদের সব থেকে বেশি যেটা হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে গেট মোর মেসেজ অপশনটা। এইটা দেখাবো, দেন বাকিগুলো আমি হালকা ধারণা দিয়ে দিব যে কিভাবে করতে হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মিল আছে। ওকে, তো আমরা প্রথমে এইটা দেখি, গেট মোর মেসেজ, দেন বাকিগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমরা সরাসরি অ্যাডভার্টাইজিং এর দিকে চলে যাচ্ছি। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। এবার আমরা সম্পূর্ণ জিনিসটা চেঞ্জ করবো। সাপোজ আমি একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চাচ্ছি। ওকে, ধরেন আমি এটা ল্যাপটপে বিক্রি করবো, আমি সবসময় এক্সাম্পলটা ল্যাপটপ দিয়ে দিই কারণ আমাদের ক্যাচ করতে সুবিধা হয়। ওকে, ধরেন আমি ল্যাপটপের বিজনেস করি, আমি চাচ্ছি যে আমি একটা ল্যাপটপ কি করবো, এখন বিক্রি করব, আমার ল্যাপটপটা সেল করতে হবে। তাহলে আমি যদি ল্যাপটপ বিক্রি করতে চাই, আমার এখানে কি এই ভদ্রমহিলার ছবি রাখতে হবে নাকি আমার ল্যাপটপের ছবি রাখতে হবে? কোনটা রাখবো আমি? অবশ্যই ল্যাপটপের ছবি রাখবো। এখানে কোন ল্যাপটপটা যেটা আমি বিক্রি করতে চাই সেই ল্যাপটপটার ছবি আমি এখানে রাখবো। তো ছবিটা আমরা কি করতে পারি, আমরা নরমালি হচ্ছে ছবি এখানে আপলোডও করতে পারি, অথবা আগে থেকে যদি কোনো আপলোড করা ছবি থাকে সেটাও আমি ইউজ করতে পারি। তো সবার আগে আমরা এই ইমেজটাকে চেঞ্জ করবো। এখান থেকে আমাদের বিজ্ঞাপনটা দেখতে ঠিক এরকম হবে। এখানে আমাদের পেজের নাম লেখা থাকবে, এখানে হচ্ছে লোগো থাকবে, নিচে লেখা থাকবে স্পন্সর্ড। ওকে, দেন লাইক, কমেন্ট, শেয়ার অপশন থাকবে, আর একটা মেসেজ বাটন থাকবে। ওকে, তো ইমেজ চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন লেখা আছে, আমরা এই এডিট অপশনে ক্লিক করব। ওকে, এডিট অপশনে ক্লিক করে আপনি দুইটা কাজ করতে পারেন। আপনি হচ্ছে ইমেজও দিতে পারেন, আবার আপনি চাইলে ভিডিও দিতে পারেন। তো ভিডিও আপলোড হতে অনেক টাইম লেগে যাবে, সো আমরা ভিডিও দিচ্ছি না, আমরা ইমেজ দিতে পারি। তো এখানে চুজ ইমেজে যদি আমি ক্লিক করি, তাহলে এর আগে আমার কয়েকটা ইমেজ এখানে আপলোড করা ছিল, সেগুলো আপনারা দেখতে পাবেন। যে এখানে কিছু ইমেজ আছে যেগুলো আমি এর আগে আপলোড করছিলাম, ওইগুলো এখানে দেখা যাচ্ছে। অথবা আপনি কি করতে পারেন, অথবা হচ্ছে আপনি আপলোড নিউ, অর্থাৎ নতুন একটা ইমেজ আপনি এখানে আপলোড করতে পারেন। কোথা থেকে? যে আপনার পিসি থেকে। ধরেন সাপোজ আপনার এখানে ইমেজ আছে, আপনি এখান থেকে কি করতে পারেন, আপলোড করতে পারেন। তাহলে সেই ইমেজটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। তো আমার এখানে আছে ওরকম একটা ইমেজ আমি এখন ইউজ করি। এখানে ল্যাপটপে কিছু ভালো ভালো সুন্দর ইমেজ আছে। ফর এক্সাম্পল এই ইমেজটা খুব ভালো লাগে আমার, এটা আমরা সিলেক্ট করবো। আগে এখানে সিলেক্ট করবেন, দেন এখানে ক্লিক করবেন সিলেক্টেড, তাহলে দেখবেন এখানে ল্যাপটপের ইমেজটা চলে আসবে। ওকে, আমরা এখানে ইমেজটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এই ডেসক্রিপশনটা চেঞ্জ করে এখানে ল্যাপটপ সম্পর্কে কিছু কথা লিখবো। ওকে, সো আমরা যে কোনো একটা নরমাল ল্যাপটপের ডেসক্রিপশন নিয়ে আসি, যেটা আমরা প্র্যাকটিস করতেছি, অত সিরিয়াস কিছু না। সামরাল ল্যাপটপ এখান থেকে না, আমি ক্রোম থেকে নিয়ে আসি। আমাদের কিছু ডেসক্রিপশন লাগবে ল্যাপটপ সম্পর্কে। ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যে এই ল্যাপটপটা আমি বিক্রি করবো, তো আমি এই ল্যাপটপটার ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি। ওকে, এখানে ক্লিক করলে আমি এটা ডেসক্রিপশন পেয়ে যাব। এই যে এখানে ডেসক্রিপশন আছে, তো আমি এখান থেকে হচ্ছে ডেসক্রিপশনটা ধরেন আমি কপি করে নিচ্ছি এতটুকু। ওকে, এটা হচ্ছে আমার ল্যাপটপের সম্পর্কে হালকা একটু ডেসক্রিপশন। এটা আমি হচ্ছে নিয়ে এখানে চলে আসবো। এখন যদি এখানে আবার কোশ্চেন আসে যে ভাইয়া এই ইনফরমেশন আর এই ছবি আমি কোথায় পাবো, আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে। ওকে, হয় সে আপনাকে দিয়ে দিবে, অথবা তার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সে বলবে যে তুমি এই ওয়েবসাইটে চলে যাও, এই ওয়েবসাইটে গিয়ে তুমি এই নাম লিখে সার্চ করলে একটা ল্যাপটপ পাবা, সেই ল্যাপটপের যে ডেসক্রিপশন আছে, ডিটেলস আছে, সেইগুলো হচ্ছে তুমি এখানে ইউজ করবা। ওকে, কারণ কোনো কিছু তো আমরা আন্দাজে করবো না, এখন আমরা প্র্যাকটিস করতেছি, শিখতেছি, তাই আমরা গুগল থেকে নিয়ে আসলাম অন্য আরেকজনটা। বাট আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবো তখন তো আমরা তার ইনফরমেশনগুলো এখানে দিব, তাই না? ওকে, আচ্ছা আমরা দেখি আর কেউ জয়েন করেছেন কিনা। আচ্ছা, এখানে একজন ভাইয়া বলছেন যে ক্লাস কয়টা পর্যন্ত? ক্লাস 8:30 পর্যন্ত হবে আজকে। আচ্ছা, একটা অ্যাড কি একাধিক পিক দেওয়া যাবে? হ্যাঁ, একাধিক পিকও দেওয়া যাবে। আগে সিঙ্গেল ইমেজ দেখি আমরা, দেন ক্যারোজল, মাল্টিপল সব দেখবেন, সমস্যা নেই। আচ্ছা, কিছুক্ষণ আগে যে বললেন যে ইমেইলের নাম যে ওইটা, আসলে নাকিব আদিল হয়তো আপনি আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন না, অথবা আমি হয়তো আপনার কোশ্চেনটা ক্লিয়ার বুঝতে পারতেছি না। আপনি আজকে ক্লাস শেষে আমাকে পার্সোনালি নক করবেন, আপনার যা যা প্রবলেম আছে ওগুলো আমি ভালোভাবে সলভ করবো। আপাতত আপনি এইটা একটু ফোকাস দেন, নাহলে আপনি এটা কিছু বুঝতে পারবেন না। ওকে, তো এই হচ্ছে ধরেন আমাদের এখন অ্যাডভার্টাইজিং, এই আমাদের একটা কি হচ্ছে, অ্যাডভার্টাইজিং একটা ফরম্যাট রেডি হয়ে গেছে, অর্থাৎ বলতে পারেন যে আমাদের ব্যানার রেডি। আমরা ল্যাপটপ সম্পর্কে এখানে ডিটেলস বলেছি, আর আমরা ল্যাপটপের ইমেজ এখানে দিচ্ছি যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি, বা আমার ক্লায়েন্ট এই প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে, আমি তার জন্য এগুলো রেডি করছি। ওকে, এবার আমরা কি করবো, এবার হচ্ছে আমরা ল্যাপটপের দাম তো কোনো জায়গায় দেইনি, ল্যাপটপের প্রাইস কত সেটা আমরা কোনো জায়গায় দেইনি, তো আমরা এটাও দিতে পারি। কিভাবে দিব দেখেন, ল্যাপটপের প্রাইসটা একটু আগে দেখে আসি। কত আছে? 23,500 টাকা। তো 23,500 টাকা আমি দিব এখানে।
তো এই লেখাটা আমি ডিলিট করে দেবো, যে হেডলাইনে আছে না যে বেস্ট অনলাইন শপ পেজের নাম, এটা আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে প্রাইস কত, 23,500 টাকা, 23,500 বিডিটি। আচ্ছা এখানে দিবে না, তো 23,500 টাকা লিখে দিব। ওকে, ব্যাস এনাফ। তো এখানে আমি যা লিখবো 23,500, সেই প্রাইসটা আমার এই যে এখানে চলে আসছে। দেখেন এখন এখানে আমি যা লিখবো সেটা হচ্ছে আমার এই যে এখানে লেখা আসবে। এখানে এখন প্রাইসও চলে আসছে, যে প্রাইস 23,500। ওকে, এবার যদি আপনি বিজ্ঞাপনগুলোর সাথে একটু কম্পেয়ার করেন তাহলে আপনি অনেকটাই মিল দেখতে পাবেন এখানে। এই যেমন এটা হচ্ছে তাদের বিজ্ঞাপন, আমরা একটু ফরম্যাটটা দেখি, আমরা এখনো বিজ্ঞাপন দেইনি। এখানে তাদের একটা ছোট ডেসক্রিপশন আছে 2 লাইনের। ওকে, আমরা এখানে কিন্তু একটা ডেসক্রিপশন দিয়েছি। ওকে, তারপর এখানে তাদের একটা ইমেজ আছে, এখানে আমরাও কি করেছি, আমাদের একটা ইমেজ দিয়েছি। তারপর হচ্ছে আপনার এখানে তাদের একটা বাটন আছে লার্ন মোর, এখানে আমাদের একটা বাটন আছে, নাম হচ্ছে সেন্ড মেসেজ। দেন এখানে হচ্ছে তাদের এই যে গেট ইউএসডি ব্যাংক ডিটেলস লেখা আছে, আর আমাদের এখানে লেখা আছে কি এটার প্রাইজের নাম। ওকে, এই জাস্ট জিনিসগুলো। তো এবার আমরা কি করবো, আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, এবার আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। তো আমাদের জাস্ট কি ব্যানারটা রেডি হয়েছে, এবার আমরা নিচের দিকে আসার পরে হচ্ছে আমাদের মেইন কাজ শুরু হবে, এই যে অডিয়েন্স সেশন, এই সেশন থেকে। ওকে, তো এই অডিয়েন্সের নিচে আপনারা লেখা দেখতে পাবেন, এই যে এখানে লেখা আছে অডিয়েন্স ডিটেলস। ওকে, এই যে অডিয়েন্স ডিটেলস, এখান থেকে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং এর মেইন কাজটা শুরু করতে হবে। তো আমরা এখানে সামনে একটা পেন্সিলের মতো চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা পপ আপ আসবে, এখান থেকে হচ্ছে আমাদের মেইন কাজগুলো করতে হয়। তো আমরা দেখি, প্রথমে আছে হচ্ছে জেন্ডার। আমি আপনাদেরকে বলেছিলাম গত ক্লাসে যে ফেসবুকের মাধ্যমে জেন্ডার সিলেক্ট করে দেওয়া যায় যে আমার বিজ্ঞাপন কারা দেখবে। তো এখান থেকে আমি যদি এখন মেন সিলেক্ট করে দিই তাহলে এই বিজ্ঞাপনটা শুধুমাত্র কারা দেখবে, যারা পুরুষ তারা দেখবে। আর যদি এখান থেকে আমি ওমেন সিলেক্ট করে দিই তাহলে এই বিজ্ঞাপনটা শুধুমাত্র তারা দেখবে যারা মহিলা। তো কিছু প্রোডাক্ট আছে পুরুষদের জন্য যেটা শুধুমাত্র পুরুষরা ইউজ করে, আবার কিছু প্রোডাক্ট আছে মহিলাদের জন্য যেটা শুধুমাত্র মহিলারা ইউজ করে। সাপোজ ধরেন একটা বিউটি পার্লারের অ্যাডভার্টাইজিং হচ্ছে, তখন মহিলাদের সিলেক্ট করে দেওয়া হবে, ওমেন সিলেক্ট করে দেওয়া হবে। বা ধরেন সাপোজ কোনো বিউটি প্রোডাক্ট, কসমেটিক্স বা শাড়ির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, মহিলাদেরই সিলেক্ট করা হবে, পুরুষদের সিলেক্ট করে লাভ নাই। তার মানে এরা যে পুরুষরা কিনে না, অনেক ওয়াইফকে গিফট করার জন্য বা মাকে গিফট করার জন্য শাড়ি কিনতে পারে, বাট সেটা খুবই রেয়ার। আমরা রেয়ার কেসে যাবো না, আমরা যাবো হচ্ছে যেখানে কিনবেই সেখানে। ওকে, আবার আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কাস্টমার আর কনজিউমার দুটো কিন্তু সেম না। কাস্টমার এক জিনিস, কনজিউমার আরেক জিনিস। আরেকটু যদি আমি ভালোভাবে বুঝে, জিনিসটা হচ্ছে যে ইউজারকারী আর হচ্ছে ক্রেতা সেম জিনিস না। অর্থাৎ ধরেন একটা বাচ্চা খেলনা দেখলে কান্নাকাটি করে, সে মাটিতে শুয়ে পড়ে, তার মানে কিন্তু ওই খেলনাটার কাস্টমার ওই বাচ্চাটা না, কাস্টমার হচ্ছে তার বাবা মা। সো এখানে যদি কোনো পুরুষকে আমরা এই শাড়ির বিজ্ঞাপন দেখাইও, সে হয়তো বা কিনতে পারে, খুবই রেয়ার, বাট তাকে দেখায় লাভ নেই। দেখাইতে হবে কাকে, মহিলাদেরকে দেখাইতে হবে, কারণ মহিলারা দেখুক আর যেই দেখুক খরচ তো পুরুষকেই করতে হবে। সো আমাদের ওইভাবে টার্গেট করতে হবে যে আসলে কাস্টমারকে, এটার জন্য পে কে করবে তাদেরকে দেখাতে হবে, বা এটা কে নিতে চায় তাদেরকে দেখাতে হবে। এই দুটো জিনিসের সমন্বয় কম্বিনেশন রেখে তারপর হচ্ছে আমাদের এই জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তো যখন আমরা অ্যাডভার্টাইজিংটা করবো ল্যাপটপে, তখন আমাদের অল সিলেক্ট করে দিতে হবে, তার কারণ মহিলা বা পুরুষ উভয়েরই এখন বর্তমান সময় ল্যাপটপ লাগতে পারে বা তাদের দরকার হয়, কারণ কেউ কোনো দিক থেকে পিছিয়ে নেই। এরপর আমরা চলে যাবো হচ্ছে এইজের দিকে। এখানে আমরা 13 থেকে শুরু করে 65 বা তার থেকে বেশি বয়স পর্যন্ত এজ সিলেক্ট করতে পারি। তো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া ল্যাপটপ তো মোটামুটি এখন সব বয়সী বাচ্চারাই ইউজ করে, দেখা যায় যে একটা 8-10 বছরের বাচ্চা ল্যাপটপে বসে বসে গেম খেলতেছে অথবা ইউটিউবে একটা কার্টুন দেখতেছে, তার মানে কিন্তু এই না যে বাচ্চাটা কাস্টমার। ওকে, এটা বলা যাবে না। তাহলে আমরা কোন বয়সটা সিলেক্ট করব? আবার দেখা যায় যে 50 বয়সের বেশি অনেকে ল্যাপটপ ইউজ করে, এখন অনেকে অফিসিয়াল জব করে, রিটায়ারমেন্টে যায় নাই, তাদেরও ল্যাপটপ লাগতে পারে। তো তাহলে আমরা এক্সাক্ট আসলে বয়সটা আমরা কত নেব? ওকে, তো সেটা আমরা একটু দেখবো। সেটা দেখার জন্য আমরা হচ্ছে নতুন একটা ট্যাব নিব। এখানে আমি একটা নতুন ট্যাব নিচ্ছি, এখানে আমি সার্চ করব ফেসবুক অডিয়েন্স ইনসাইট টুলস। এই যে চলে আসছে অলরেডি এখানে ফেসবুক অডিয়েন্স ইনসাইট টুলস, এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব ব্রাউজারে। সার্চ করার পর একদম উপরে যে রেজাল্ট আসবে এই যে অডিয়েন্স ইনসাইট, এটাতে আমরা ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করলে ওরা হচ্ছে আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে। দেন এখানে আসার পর আমরা হচ্ছে গো টু অডিয়েন্স ইনসাইট, এখানে ক্লিক করব। এটা ফেসবুকেরই একটা টুলস, হেল্পিং টুলস বলতে পারেন, অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, তো এখানে আমরা চলে আসলাম। তো এখানে আমরা হচ্ছে কিছু রিপোর্ট পাবো, ফেসবুক আমাদেরকে কিছু ভ্যালিড রিপোর্ট দিবে। তো এখান থেকে আমরা আগে একটু ফিল্টার করি, ফিল্টার করে দেখি আমরা যেখানে ফিল্টার লেখা দেখতে পাচ্ছেন, ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আগে হচ্ছে কান্ট্রি লিখবেন। আমরা প্রথমে আমেরিকা দেখবো, দেন আমরা বাংলাদেশ দেখবো, পার্থক্য দেখবো আমরা। ওকে, তো আমেরিকা দেখার জন্য আমাদের হচ্ছে এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে হবে।
তো ইউনাইটেড স্টেট কোথায়, এই যে নিচে ইউনাইটেড স্টেট। ওকে, এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবার আমার সামনে যে রিপোর্ট আছে, এই রিপোর্ট হচ্ছে আমেরিকার রিপোর্ট। তো আচ্ছা, আমি ফেসবুকের ট্যাবগুলো একটু এটা কেটে দিই, না ক্লাস তো এটাই হচ্ছে, কাটা যাবে না, থাক। তো এখানে আমাদের কাজটা কি দেখেন, প্রথমত আমাদের একটা পটেনশিয়াল অডিয়েন্সের সাইজ দেখানো হচ্ছে, অর্থাৎ আমেরিকাতে প্রায় 24 কোটি অ্যাক্টিভ ফেসবুক ইউজার আছে। ফেসবুক আমাদেরকে বলতেছে যে তাদের রিপোর্ট অনুযায়ী আমেরিকাতে টোটাল 24 কোটি মানুষ আছে যারা হচ্ছে অ্যাক্টিভ ভাবে কি করে, ফেসবুক ইউজ করে। ওকে, আচ্ছা, একজন বলছেন যে আমাকে, ভাইয়া আমার একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা ভাইয়া, ফেসবুকে যেমন দেওয়া থাকে যে একটা শাড়ি, সেটা মানে শুধু মেয়েরা দেখবে, অর্থাৎ ওমেনরা দেখবে। ভাইয়া যদি করে দেওয়া যায় মানে অল, মানে সবাই দেখবে, তাতেও কি কোনো সমস্যা হবে? কারণ ঘুরে ফিরে ছেলেরা দেখবে, মেয়েরাও তো দেখবে, মানে যারাই কিনুক না কেন আর কি। না, এটা হচ্ছে বিজ্ঞাপনটা দেখবে তারা। এখন আপনার প্রোফাইলে তো আপনি দুইটা জেন্ডার একসাথে দিতে পারবেন না, হয় মেল দিয়েছেন অথবা ফিমেল দিয়েছেন, দুইটা তো একসাথে দেওয়ার কোনো উপায় নেই, মেল আর ফিমেল। তো ওই অনুযায়ী অ্যাডভার্টাইজিংটা শো হবে, ঠিক আছে। আচ্ছা, একজন বলছেন যে স্যার অ্যাডসটা কি বিজনেস ম্যানেজার দিয়ে রান করা যাবে কিনা। আমি এর আগেও বলেছি যে যেটার ক্লাস হচ্ছে না ওটা নিয়ে কোশ্চেন করা যাবে না। বিজনেস ম্যানেজার ক্লাস আপনাদের সামনে আছে, বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড রান করা যাবে। ওকে, আজকে এখন আপনি বিজনেস ম্যানেজার জানি, ফেসবুক পেজ আছে, সো পেজ রিলেটেড কোশ্চেনগুলো করুন। কারণ যারা নতুন আছে তারা বিজনেস ম্যানেজার নাম শুনলে তাদের মাথাটা টেনশন ঢুকে যায়, এটা আবার কি। ওকে, আর তাছাড়া আমি এখন বর্তমানে যে business.facebook.com-ই আছি। ওকে, তো এটা এখন বললে তারা বুঝবে না, তাই আমি এই বিষয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। তো এখানে আমরা দেখলাম যে 24 কোটি হচ্ছে ফেসবুক ইউজার আছে যারা হচ্ছে অ্যাক্টিভ। প্লাস আমরা আরেকটা রিপোর্ট এখানে দেখতে পাচ্ছি যে মহিলার পুরুষ ফেসবুক ইউজারকারী কেমন। যেমন পুরুষ হচ্ছে কত 40%, মহিলার হচ্ছে প্রায় 59.65%। আর যদি আপনারা এইজ এর গ্রুপগুলো দেখেন, লাইক 18 থেকে 24 একটা এজ গ্রুপ, দেন হচ্ছে 25 থেকে 34 একটা এজ গ্রুপ, তারপর হচ্ছে 35 থেকে 44, এরকম প্রায় 6টা এজ গ্রুপ এখানে আছে। ওকে, এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে মোটামুটি একদম 18 থেকে শুরু করে 65 পর্যন্ত ইউজারকারী অলমোস্ট সেম। একটু খেয়াল করে দেখেন, এখানে ওমেন আছে 9% প্রায়, এখানেও আছে হচ্ছে প্রায় 9%, এখানেও 10%, এখানে 11%, এখানে 12, এখানেও প্রায় 6%। মানে মোটামুটি বলতে পারেন খুব বেশি ডিফারেন্স কিন্তু নাই। অর্থাৎ মোটামুটি সব বয়সী লোকরাই ফেসবুকটা খুব ভালোভাবে ইউজ করে, বা ফেসবুকের সাথে অনেক বেশি বলতে পারেন যে তারা অনেক বেশি টাইম স্পেন্ড করে। এবার আমরা দেখি কোন কোন জায়গাগুলোতে, মানে কোন কোন সিটিতে ফেসবুকটা বেশি ইউজ করা হয়। লাইক নিউ ইয়র্কে, তারপর হচ্ছে লস অ্যাঞ্জেলস, তারপর ক্যালিফোর্নিয়া, টেক্সাস। ওকে, এরকম কিছু এখানে এরিয়ার নাম বলা হচ্ছে। তারপরে জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, আরো কিছু কথা এখানে বলা আছে। দেন ওখানকার টপ পেজ কোনগুলো সেগুলো একটা রিপোর্ট চলে আসে, যেগুলো হচ্ছে কি আমেরিকার কিছু টপ পেজেস। ওকে, এবার আমরা একটা পার্থক্যটা দেখবো বাংলাদেশের সাথে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেটগুলো আসলে কিরকম হয়। তো আমরা যদি এখানে ফিল্টারে ক্লিক করি, দেন আমি যদি এখানে ইউএসএ কেটে দিই, ইউএসএ কেটে দিয়ে যদি আমি এখানে লিখি বাংলাদেশ, ওকে, দেন আমি যে বাংলাদেশ সিলেক্ট করে দিই। এবার আপনারা একটা রিপোর্ট দেখেন, শুধুমাত্র 18 থেকে 34 বছর বয়স পর্যন্ত মোটামুটি ফেসবুক ইউজারকারী আছে, বাট 35-এ যাওয়ার পর থেকে এটা কমা শুরু করছে। ওকে, 35-এ যাওয়ার পরে কমা শুরু করছে। আর যদি আমরা 45-এ আসি তাহলে দেখবো যে 0%-এ নেমে আসছে অলমোস্ট, বা 2%-এ। তার মানে এই যে কমার যে প্রবণতা সেটা কিন্তু 40 বছর বয়সের পর থেকে বাংলাদেশে শুরু হয়েছে। অর্থাৎ আমাদের দেশে যাদের বয়স 40 পার হয়ে গেছে তারা ফেসবুকে খুব বেশি একটা অ্যাক্টিভ থাকে না, বা এরকম প্রোফাইলের সংখ্যাও খুবই কম। মোটামুটি 18 থেকে শুরু করে বলতে পারেন যে 30 বা 35 পর্যন্ত এই বয়সটাতে খুব ভালো অ্যাক্টিভ ফেসবুক ইউজারকারী আছে। ওকে, তো এটা আমরা এখান থেকে দেখলাম। আর হচ্ছে সব থেকে বেশি আছে স্বাভাবিকভাবে ঢাকাতে, তারপর চিটাগং, সিলেট। তো এখান থেকে আপনারা এই রিপোর্টগুলো পেয়ে যাবেন। আর যদি বাংলাদেশের টপ পেজেসগুলো দেখতে চান তাহলে আছে হচ্ছে সবার আগে গ্রামীণ ফোন। ওকে, তারপর হচ্ছে প্রথম আলো, তারপরে যে সিজিটিএন আছে, এনটিভি আছে, সাকিবুল হাসানের নামও আছে নিচের দিকে। ওকে, এগুলো কিছু সেলিব্রিটি বা পাবলিক ফিগারদের নাম এখানে বলা হয়েছে। তারপরে যে ইউনিসেফ, নন ইন্ডিয়াটা দেখাবে, ইন্ডিয়াটা দেখাবে। জি ভাইয়া, ইন্ডিয়াটা দেখাবেন এটাই। ভাই এখানে সবগুলো কান্ট্রি দেখানোর কোনো মানে হয় না, আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে। এটার পিছনে আমাদের এত টাইম দেওয়া যাবে না। ওকে, এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন। 200 কান্ট্রি আছে, সবগুলো দেখবেন বসে বসে। একটা কান্ট্রি যেরকম বাকিগুলো সেরকম পাবে। এবার আমি আবার ফিল্টারে ক্লিক করলাম। আবার ফিল্টারে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট লেখা। ওকে, তো আমি এখানে ইন্টারেস্ট লিখবো হচ্ছে ল্যাপটপ। ওকে, ল্যাপটপ লিখে আমি এখানে সার্চ করি পিসি বা ল্যাপটপ। এক সেকেন্ড।
ওকে, শুধু ল্যাপটপে দিলাম। এবার আমরা দেখি যে ল্যাপটপের প্রতি আগ্রহ আছে এরকম লোক কত পার্সেন্ট। এখানে আছে 10%, 60% আর মেন আছে 30%, এখানেও প্রায় 9% পর্যন্ত আছে, এখানে সেম আবার কমে গেছে অনেক। ওকে, তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যদি আমরা এজ গ্রুপটা যদি 40 এর পরে নেই তাহলে আমাদের কি হবে, ওখানে ইউজার্স খুবই কম, তার মানে ওখান থেকে আমরা খুব বেশি ভালো কোনো ফিডব্যাক পাবো না। তার আমরা বয়সটা কত থেকে সিলেক্ট করতে পারি, 18 থেকে শুরু করে 40 পর্যন্ত বা 38 পর্যন্ত আমরা নিতে পারি। ওকে, এইভাবে হচ্ছে আপনারা এইজটা একটু দেখে নেবেন, এক এক কান্ট্রিতে এক এক রকম হয়, ওই কান্ট্রি সিলেক্ট করে নেবেন, দেন আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টের নাম এখানে লিখে সার্চ করবেন, তাহলে আপনার এখানে রিপোর্ট চলে আসবে যে আপনার কোন বয়সটা নিতে হবে। ওকে, তো আমরা তাহলে বয়স পেয়ে গেলাম, এখানে যে বয়স নিতে হবে হচ্ছে আমাদের 18 থেকে 40 পর্যন্ত। আমরা চাইলে 13 থেকে 65 পর্যন্ত রাখতে পারি, তারপরে কোনো সমস্যা হবে না, বিক্রি তারপরও হবে বা তুলনামূলক কম হবে, অর্থাৎ এখন যতগুলো বিক্রি হবে তখন তার থেকে একটু বিক্রি কম হতো। ওকে, এরপরে আমরা চলে যাবো হচ্ছে লোকেশন। আমি গত ক্লাসে যা যা বলছি প্রত্যেকটাই এখন আপনারা দেখবেন একটা একটা করে। তো লোকেশন এখন বর্তমানে ডিফল্ট অবস্থায় ইউনাইটেড স্টেট অথবা আমেরিকা সিলেক্ট করা আছে, যে ম্যাপে দেখতে পাচ্ছেন আমেরিকা। তো আমি আপনাদেরকে বলি আমরা কি কি দেখবো এখানে লোকেশনে। লোকেশন আমরা সর্বপ্রথম দেখবো যে কোনো কান্ট্রি, মানে কোনো কান্ট্রি কিভাবে সিলেক্ট করা যায় সেটা আমরা দেখবো। তারপর আমরা দেখবো হচ্ছে কোনো স্টেট অথবা কোনো ডিভিশন, এটা কিভাবে সিলেক্ট করা যায়। দেন আমরা দেখবো কোনো সিটি কিভাবে সিলেক্ট করতে হয়। আর তারপর আমরা দেখবো হচ্ছে কোনো অ্যাড্রেস কিভাবে সিলেক্ট করতে হয়। আরেকটা আছে, এটার নাম হচ্ছে ড্রপ পিন কি সেটা আমি যখন করবো তখনই বলবো একবার। ওকে, এই 5টা ওয়েতে আমরা হচ্ছে কি করতে পারি, আমাদের লোকেশন সিলেক্ট করতে পারি। দেন আমরা যখন অ্যাডভান্স অ্যাডভার্টাইজিং দেখবো তখন আমরা দেখবো এই লোকেশনের আরো কিছু অ্যাডভান্স কাজ আছে, মানে আরো ভালোভাবে একটু সিলেক্ট করা যায়, সেগুলো আমরা দেখবো। বাট আগে আমরা বেসিক জিনিসগুলো ভালোভাবে বুঝে নিই। তো সবার প্রথম আমরা কান্ট্রি সিলেক্ট করা শিখবো। এখানে ইউনাইটেড স্টেট অলরেডি সিলেক্ট করা আছে, এখন আপনি চাচ্ছেন যে আপনি ইউনাইটেড স্টেটের সাথে আপনি ইউনাইটেড কিংডম মানে ইউকে এটাকে আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনি এখানে হচ্ছে ইউনাইটেড কিংডম লিখে সার্চ করেন। ওকে, তাহলে যে চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন এখানেও ইউনাইটেড কিংডম আছে, এখানেও ইউনাইটেড কিংডম, এখানেও আছে, সবগুলোতেই তো আছে। তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করতে হবে হচ্ছে যেই ইউনাইটেড কিংডমের নিচে লেখা আছে কান্ট্রি। তো এখান থেকে কান্ট্রি কোনটা লেখা আছে, এগুলোতে যে নিচে লেখা অ্যাড্রেস, তারপরে যে সিটি, কান্ট্রি লেখা আছে যে উপরেরটা কান্ট্রি। ওকে, এইটা আমরা সিলেক্ট করবো। তাহলে দেখেন ইউকে সিলেক্ট হয়ে যাবে ম্যাপে। এই যে দেখেন ম্যাপে এখন দেখাচ্ছে যে ইউনাইটেড কিংডম এটা সিলেক্টেড। তাহলে আমরা এখন টোটাল কয়টা কান্ট্রি সিলেক্ট করেছি, 2টা। একটা হচ্ছে আগে সিলেক্ট করা ছিল আমেরিকা, আর একটা করলাম কি ইউকে। এবার ধরেন আমি কানাডা সিলেক্ট করতে চাচ্ছি। এই সিলেক্ট করাগুলোর মানে কি, যে আমি সিলেক্ট করতেছি এগুলো আমি কেন সিলেক্ট করবো, এই যে কানাডা সিলেক্ট হয়ে গেছে। আমি এখন বর্তমানে ঢাকার শাহজাদপুর নামক একটা জায়গাতে বসে আছি। ওকে, তো ওইখানে বসেই আমি ফেসবুকের মাধ্যমে কি করতে পারবো, ইউকে, আমেরিকা আর হচ্ছে কানাডা, এই 3টা দেশে আমার এই ল্যাপটপটার বিজ্ঞাপন দিতে পারবো। এই যে ব্যানারটা আমরা একটু আগে বানাইছি না, ছবি আর ডেসক্রিপশন সহ, ওই বিজ্ঞাপনটা এই সব 3টা দেশের লোকেরা দেখবে, বাংলাদেশের লোক দেখবে না, কারণ তো বাংলাদেশ সিলেক্ট করিনি। আমি কোথায় করতেছি, ইউকে, তারপর হচ্ছে আমেরিকা আর কানাডা আর হচ্ছে আমেরিকা, এই 3টা কান্ট্রি আমি সিলেক্ট করতেছি। তার মানে আমি এখানে বসে তাদেরকে অ্যাডভার্টাইজিং শো করাতে পারবো। আবার এই 3টা দেশের সবাই কিন্তু বিজ্ঞাপন দেখবে না, বিজ্ঞাপনটা কারা দেখবে, যাদের বয়স হচ্ছে 18 থেকে 40 এর মধ্যে তারা দেখবে বিজ্ঞাপন। ওকে, ধরেন আপনি আমেরিকাতে আছেন কিন্তু আপনার বয়স হয়ে গেছে 55, তাহলে বিজ্ঞাপন আপনি দেখবেন না, শুধুমাত্র 18 থেকে 40 যাদের বয়স তারাই এই বিজ্ঞাপনটা দেখবে। ওকে, তো এবার আমরা হচ্ছে কান্ট্রিগুলোকে বাদ দিই। আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো কান্ট্রি এভাবে যতগুলো আছে ততগুলো সিলেক্ট করতে পারবেন, যে সকল কান্ট্রিতে ফেসবুক অ্যালাউ আছে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে সেকেন্ড অপশনটা। সেকেন্ডে কি বলেছিলাম, স্টেট অথবা হচ্ছে ডিভিশন, অর্থাৎ কোনো স্টেট অথবা কোনো বিভাগ আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। এবার আমরা একটু নিজেদের দেশে চলে আসি, বাংলাদেশে। সাপোজ আমি ঢাকা বিভাগ সিলেক্ট করব, তাহলে আমাকে কি করতে হবে, এখানে ঢাকা লিখতে হবে। ওকে, এবার আমি এখানে অনেকগুলো ঢাকা দেখতে পাচ্ছি, তাহলে আমি কোন ঢাকাটা সিলেক্ট করব, এই ঢাকাটা আমরা সিলেক্ট করব। কেন সিলেক্ট করব, কারণ এটা নিচে ছোট করে লেখা আছে, অনেকে ভুল করতেছেন, এখানে কান্ট্রি লেখা নাই, এখানে লেখা আছে কান্ট্রি, COUNTY, এখানে কোনো আর নাই, তার মানে এটা কান্ট্রি না, এটা হচ্ছে কান্ট্রি। অনেক সময় এখানে স্টেটও লেখা থাকে, যদি স্টেট লেখা থাকে স্টেট, কান্ট্রি লেখা থাকলে কান্ট্রি। ওকে, তো আমি কান্ট্রি থাকলে কান্ট্রিটাকে আমরা সিলেক্ট করব। তাহলে আমাদের কি হবে, সম্পূর্ণ ঢাকা বিভাগটা সিলেক্ট হবে, পুরো বাংলাদেশ সিলেক্ট হবে না, শুধুমাত্র কি হবে, ঢাকা যে বিভাগ আছে সেই ঢাকা বিভাগটা সিলেক্ট হবে। দেখে নিন, এই যে দেখেন, এই হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ। এখন শুধুমাত্র কি বিজ্ঞাপন এই সব জায়গাতে হবে,
এই যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চিটাগাং, সিলেট এইসব জায়গাতে কোনো অ্যাডভার্টাইজিং হবে না, শুধুমাত্র ঢাকা বিভাগের মধ্যে অ্যাডভার্টাইজিংটা হবে। তার কারণ কি আমি ফেসবুকে বলে দিচ্ছি, বিজ্ঞাপনটা শুধুমাত্র তাদেরকে দেখাবো যারা ঢাকার ভিতরে থাকে এবং হচ্ছে যাদের বয়স 18 থেকে 40, তাদেরকে যেন বিজ্ঞাপনটা দেখানো হয়। ওকে, তো আমরা আরেকটা বিভাগ সিলেক্ট করি, সাপোজ চিটাগাং। জাস্ট এখানে লিখে সার্চ করতে হবে। তো চিটাগাং অনেকগুলো চলে আসছে, কোনটা সিলেক্ট করতে হবে? এই যে কান্ট্রি, তাহলে কি হবে? চিটাগাং বিভাগ সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন এখন চিটাগাং বিভাগ সিলেক্ট হয়ে গেছে। ওকে, এইভাবে আমরা হচ্ছে যে কোনো বিভাগ বা স্টেট সিলেক্ট করতে পারি। এরপর আমরা চলে যাবো হচ্ছে সিটিতে। ওকে, কোথায় চলে যাবো? সিটিতে চলে যাবো। যে আমরা কোনো সিটি কিভাবে সিলেক্ট করতে পারি। তো সিটি সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে? ওই সিটির নাম লিখে সার্চ করতে হবে। সাপোজ আমি সিলেটের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, সিলেট। ওকে, সিলেট লেখার পরে এখানেও অনেকগুলো সিলেট চলে আসছে। তো কোনটা ক্লিক করতে হবে? যেটা নিচে সিটি লেখা আছে, এই যে দেখেন সিলেট, সিলেট ডিভিশন, বাংলাদেশ। ওকে, এখানে এই যে সিটি লেখা আছে, এটাতে ক্লিক করব। এখানে সিলেক্টটা কিরকম হয়েছে দেখেন, আমি একটু দূর থেকে দেখাই। মাইনাসে ক্লিক করবেন তাহলে দূরে যাবেন, প্লাসে ক্লিক করবেন তাহলে কাছে নিয়ে যাবেন। ওকে, তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে গিয়ে সিলেটের যে সেন্ট্রাল পয়েন্ট, আপনারা জানেন প্রত্যেকটা এরিয়ার কিন্তু একটা কেন্দ্রবিন্দু থাকে, সেন্ট্রাল পয়েন্ট থাকে একটা। তো সিলেটের যেটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, সেই সেন্ট্রাল পয়েন্ট থেকে একটা সার্কেল বের হয়েছে। ওকে, আর সার্কেলটা কি? এখান থেকে এই পর্যন্ত 40 কিলোমিটার, আবার হচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত 40 কিলোমিটার, আবার এখান থেকে এই পর্যন্ত 40 কিলোমিটার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 40 কিলোমিটার, এরকম একটা সার্কেল বের হয়েছে। তো এইটাকে আমরা চাইলে কমাতেও পারি, বাড়াতেও পারি। কিভাবে? এই যে নিচে স্কেল দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে বাঁদিকে টানি তাহলে দেখবেন সার্কেলটা ছোট হচ্ছে। ওকে, একদম আমরা 17 কিলোমিটারে নিয়ে আসতে পারি। আবার বড় করে আমরা একদম এটাকে 80 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারি। ওকে, তো 80 কিলোমিটার নিলে মোটামুটি ইন্ডিয়াতে চলে যায়, যে শিলংয়ে চলে গেছিল। তো আমরা এটাকে কমাইয়া হচ্ছে ধরেন আমরা 15 তো রাখা যাবে না, আমরা এটাকে 20 কিলোমিটারে নিয়ে আসি। তাহলে কি হবে? শুধুমাত্র সিলেট যে সিটিটা আছে সেটা কভার হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ সিলেট বিভাগটা কভার হয়নি। যদি সম্পূর্ণ সিলেট বিভাগ কভার হতো তাহলে এই জায়গাগুলো সাদা থাকতো না, এইটাও এরকম কালারফুল হয়ে যেত। ওকে, এইভাবে আমরা যে কোনো সিটি সিলেক্ট করতে পারি। জাস্ট যে যে সিটি দরকার সেটা লিখে লিখে সার্চ করবেন। ওকে, এরপর আমরা পরবর্তী অপশন দেখি। পরবর্তী অপশনটা হচ্ছে কি অ্যাড্রেস, যে আমরা কোনো অ্যাড্রেসও সিলেক্ট করতে পারি। বাট অ্যাড্রেস সিলেক্ট করলে মাঝে মাঝে একটু প্রবলেম হয়, সেটার জন্য আমি আপনাদের একটা বিকল্প পদ্ধতিও দেখা দিব। সাপোজ আমি এখানে মিরপুর লিখি। ওকে, তো মিরপুর লিখলে দেখতে পাবেন যে অ্যাড্রেস চলে আসছে, মিরপুর রোড, ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। ওকে, তো আমি যেহেতু ঢাকা সম্পূর্ণ বিভাগ সিলেক্ট করছি, তো স্বাভাবিকভাবে মিরপুর এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। সো মিরপুরের সিলেক্ট করার কোনো দরকার নেই। বাট আরেকটা অপশন কি, যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এটা বিকল্প হিসেবে আপনারা ইউজ করতে পারেন। সেটা যেন আপনার অ্যাড্রেসের নাম না জানলেও চলবে। যেমন ধরেন এখানে আসি, খুলনা আর হচ্ছে যশোর। সাপোজ আমরা বাংলাদেশের কথা চিন্তা করি, ধরেন আমার একজন পরিচিত লোক আছে, সে হচ্ছে ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছে। তো ওনার বিজনেসটা হচ্ছে খুলনা আর যশোরে। তো উনি চাচ্ছে যে এমন একটা জায়গা থেকে সিলেক্ট করতে যেন খুলনা আর যশোর দুইটাই কভার করা যায়। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো বাদাম সে একটা নির্দিষ্ট জায়গার কথা বললো, যে খুলনা আর যশোরের মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে আমরা হচ্ছে বিজ্ঞাপন দিতে চাই। তো এখানে হচ্ছে খুলনা আর এই যে এখানে হচ্ছে যশোর, এই দুইটার মাঝখানের জায়গাটা কি করতে হবে? আমাদের সিলেক্ট করতে হবে। এখন আমি যদি সার্চ বারে এসে লিখি যে যশোর আর খুলনার মাঝখান কোনটা, তাহলে কি ফেসবুক কোনো রেজাল্ট দিবে? দিবে না। তাহলে এটার জন্য আমি কি করতে পারি? খুবই সিম্পল। আগে আমরা হচ্ছে একটু কাছে যাবো। ওকে, আমরা যে একটু কাছে চলে আসছি, এই হচ্ছে খুলনা আর এই হচ্ছে যশোর, এই যে পয়েন্ট দেখা যাচ্ছে। এবার আমরা কি করবো? আমরা হচ্ছে যে 5 নম্বর অপশনটাকে আমরা চুজ করবো, ড্রপ পিন। এটাকে আমি বলি হচ্ছে মন মতো চয়েস করা যায়। এখানে দেখতে পাচ্ছি যে ড্রপ পিন লেখা আছে। ওকে, এই যে উপরে মাউস নাড়াচ্ছি আমি, ড্রপ পিন। তো এই ড্রপ পিনটা কি করবেন? মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখবেন, ধরে তারপর হচ্ছে এটাকে টেনে পিনটাকে নিচে নামাবেন। এই যে এইভাবে হয়নি, এক সেকেন্ড। আচ্ছা, এবার হয়েছিল, এটা পুলে সিলেক্ট হয়ে গেছে, এটা আমি কেটে দিই। আবার দেখাচ্ছি আমি, মাউসটা কাজ করতেছিল ঠিক মতো। আবার দেখেন, এই যেখানে যে পিনটা আছে, এই পিনটা হচ্ছে এভাবে ধরে টান দিবেন, তাহলে এভাবে নিচে চলে আসবে। ওকে, যেরকম থাকবে। এবার আপনি পিনটাকে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন, যেখানে ইচ্ছে সেখানে। তো আমাদের কি বলেছিল? যশোর আর খুলনার মাঝখানে রাখার জন্য। তো এইটা হচ্ছে আমি ধরে নিলাম যে যশোর আর খুলনার হচ্ছে মাঝখানের জায়গা। এবার এখানে আমি পিনটা রেখে একটা ক্লিক করব। ক্লিক করলে কি হবে? এখান থেকে একটা সেন্ট্রাল পয়েন্ট বের হয়ে যাবে। ওকে, এই যে দেখেন সার্কেলটা কোথা থেকে বের হয়েছে? এখান থেকে বের হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এই সার্কেলটাকে আমি ছোট করে 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে আসতে পারি।
কত কিলোমিটার? এই যে বাঁদিকে টানলে 1 কিলোমিটার পর্যন্ত ছোট করে ফেলা যাবে, আর বড় করলে ম্যাক্সিমাম 80 কিলোমিটার পর্যন্ত বড় করা যাবে। তো অনেক সময় হয় না, একটা ছোট এরিয়া আমি সিলেক্ট করবো, ধরেন আমার বিজনেস এতটুকু, এই 10 কিলোমিটার এরিয়ার মধ্যে আমার বিজ্ঞাপন, যে আমি শুধুমাত্র এতটুকু এরিয়ার মধ্যে আমার প্রোডাক্ট বিক্রি করবো, এর বাইরে যাবো না, তখন আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। তো এবার আমি একটু দূরে নিয়ে যাই, আপনাদেরকে দেখেন আমরা কি কি আসলে সিলেক্ট করছি। আমরা কি করলাম, আমরা হচ্ছে এটা বাদ দিই, ঢাকা, সিলেট, আর হচ্ছে কি আমরা এখানে কিছু লোকেশন আমরা সিলেক্ট করছিলাম, তো এগুলো আমরা বাদ দিয়েছি। এখন আমাদের লোকেশন কয়টা? শুধুমাত্র ঢাকা বিভাগটা আর হচ্ছে সিলেটের শুধুমাত্র শহর, এই দুইটা লোকেশন শুধু এখন আমাদের সিলেক্ট করা আছে। ওকে, তার মানে এখন যদি আমরা বিজ্ঞাপন দিই, তাহলে আমাদের বিজ্ঞাপন কারা দেখবে? শুধুমাত্র ঢাকায় যারা আছে তারা, আর সিলেটের এই সার্কেলের মধ্যে যারা যারা থাকে ওরা হচ্ছে শুধুমাত্র আমাদের বিজ্ঞাপনটা দেখবে। আবার এখানে শর্ত কি, যাদের বয়স 18 থেকে 40 তারাই হচ্ছে বিজ্ঞাপনটা দেখবে, বাকিরা দেখতে পাবে না। ওকে, তো আশা করি মোটামুটি লোকেশনটা ক্লিয়ার হয়েছে। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া দেখেন, ল্যাপটপ যখন আপনি বিক্রি করবেন সেটা 18 বছর থেকে 65 পর্যন্ত হতে পারে। এখন যদি আমি 18 থেকে 40 করে দিই, তাহলে তো আমার আর কি বিক্রি হওয়ার চান্সটা একটু হলেও কমে যাবে, তাই না ভাইয়া? না ভাইয়া, বিক্রি হওয়ার চান্সটা একটু হলেও কমবে না, একটু হলেও বাড়বে। আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি, অ্যান্সার দিচ্ছি। সেটা হচ্ছে কি, সাপোজ ধরেন আমি আপনাকে 1000 লিফলেট দিলাম, লিফলেট চিনি তো আমরা, যে শুক্রবার নামাজের পরে যেগুলো দেয়। ওকে জি ভাইয়া। তো ধরেন আমি এগুলো আপনাকে 1000 দিলাম, এবার আমি দিয়ে বললাম যে আপনি হচ্ছে কি করবেন, ল্যাপটপ নিতে চাই, এরকম 1000 লোকের কাছে আপনি এই লিফলেট গুলো দিবেন। তো আপনি আমার কথা মতো চলে গেলেন। এবার আপনি কি করলেন, আপনি হচ্ছে এই লিফলেট গুলো যারা হচ্ছে একটু এডুকেটেড, শিক্ষিত বা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে না দিয়ে আপনি একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, আর যে আসতেছে দোকানে তাকে দিয়ে দিচ্ছেন। দেখা গেল একজন রিক্সাওয়ালা আসলো, তাকে ধরায় দিলেন, একজন হচ্ছে ফুচকাওয়ালা আসলো, তাকে ধরায় দিলেন, একজন জালমুড়িওয়ালা আসলো, তাকে ধরায় দিলেন। তাহলে কি হবে, আপনার 1000 লোকের কাছে তো আপনি আমার লিফলেট গুলো দিচ্ছেন, বাট নেওয়ার মতো কেউই নাই। এখানে সেম প্রবলেমটাই হয়। সেটা হচ্ছে ল্যাপটপের যে ইউজারকারী, সেটা যে প্রবণতা, সেটা হচ্ছে এই 18 থেকে 40 বছর বয়সের মধ্যে সব থেকে বেশি। 40-এর পরে গেলে কি ওখানে কম, অর্থাৎ মানুষ দেখবে ঠিকই, বাট হয়তো তারা আমার ল্যাপটপটা কিনবে না। আপনি যদি সাপোজ এই ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা, তারপর হচ্ছে এদেরকে যদি না দিতেন, না দিয়ে যদি আপনি কয়েকটা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে যদি 1000 দিতেন, তাহলে ওখান থেকে কিন্তু আমার সেল বেশি আসতো। আশা করি বুঝতে পেরেছেন। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এই জন্যই জাস্ট হচ্ছে আমরা বয়সটাকে ফিল্টার করি। আচ্ছা, অনেক সময় লোকেশন নিয়ে কনফিউশন থাকে, যে ভাই আমরা তো একটা ধরুন আন্দাজে এখন দেখার জন্য একটা লোকেশন সিলেক্ট করলাম, বাট লোকেশন বের করার কি কোনো ওয়ে আছে? যে ভাই আপনি যেরকম দেখালেন যে বয়সটা একটা মোটামুটি একটা ভালো বয়স আমরা টার্গেট করে বের করতে পারি, এরকম কি এমন কোনো ওয়ে আছে যে লোকেশনও সিলেক্ট করা যাবে? আসলে কোন কোন লোকেশনগুলো সিলেক্ট করলে আমার রেজাল্ট ভালো আসবে? ওকে, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা নতুন একটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে সার্চ করবেন, এখন না, প্র্যাকটিসের সময়। গুগল ট্রেন্ড, TRENDS, গুগল ট্রেন্ডস, এটা লিখে সার্চ করবেন। ওকে, যদি বানান ভুল হয় কোনো সমস্যা নাই, কারণ এটা এসইও করা ওয়েবসাইট, একদম প্রথমেই থাকবে। ওকে, আপনি যদি ট্রেন্ডস এর আর নাও দেন, তারপরে এই ওয়েবসাইট ট্রেন্ডে চলে আসবে। এখানে আসার পরে আমরা হচ্ছে কি করবো, ল্যাপটপ নিয়ে কাজ করতেছি না। সাপোজ আমি ধরে নিচ্ছি আমার ল্যাপটপের ব্র্যান্ডের নাম হচ্ছে HP। ওকে, তাহলে আমি এখানে লিখবো HP ল্যাপটপ, এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি, যেটা আমার ল্যাপটপের ব্র্যান্ড। দেন এটা আমার চলে আসবে, আমি এখানে এটাকে সার্চ করবো। ওকে, সার্চ করার পর এখানে আমার একটা রিপোর্ট আসবে, আর রিপোর্টটা আমি দেখতে পারবো হচ্ছে লাস্ট 12 মাসের রিপোর্ট দেখতে পারবো, লাস্ট 1 ঘন্টার, লাস্ট 4 ঘন্টার, এমনকি লাস্ট 3 মাসে দেখতে পারবো। তো নর্মালি বর্তমান জেনারেশনে ট্রেন্ড গুলো হচ্ছে 3 মাস পর পর চেঞ্জ হয়। দেখবেন আপনার একটা ট্রেন্ড কিন্তু বেশি দিন এখন স্থায়ী থাকে না, কিছুদিন পর পর চেঞ্জ হয়ে যায়। তো আমরা লাস্ট 90 দিনের ট্রেন্ড দেখবো, যে লাস্ট 90 দিনে কি অবস্থা চলতেছে। তো আমি বলেছিলাম আমেরিকার কথা, এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি এখান থেকে বাংলাদেশ চেঞ্জ করে এখানে আমেরিকা দিয়ে দিচ্ছি, মানে ইউনাইটেড স্টেট। ওকে, আমেরিকা কিন্তু এখন কেউ বলে না, USA বলে বা US বলে, ইউনাইটেড স্টেট। ওকে, এইটা আমরা সিলেক্ট করবো। তো সিলেক্ট করলে এখানে আপনারা গ্রাফ দেখতে পাবেন। তো গ্রাফটা আসলে আমাদের মেইন ফোকাস, আমাদের মেইন ফোকাসটা হচ্ছে নিচে এখানে। এখানে যদি আপনি আসেন, আপনি আমেরিকার ম্যাপটা এখানে দেখতে পাবেন, আর হচ্ছে আপনি এখানে কিছু স্টেটের নাম দেখতে পাবেন আমেরিকার, এই সকল স্টেটে HP ল্যাপটপের ডিমান্ড সব থেকে বেশি। এই যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 100 ডিমান্ড, এটা 87, এটা 86, 85। তো আপনি যদি হচ্ছে অ্যাডভার্টাইজিং করতে চান, তাহলে আপনার সবগুলো স্টেট সিলেক্ট করার দরকার নেই। যে স্টেটগুলো অ্যাটলিস্ট মনে করেন 70 অথবা A+ পাইছে, ওগুলোকে আপনি সিলেক্ট করেন। যেমন ধরেন এখানে 64, আমি এটা নিব না, এখান থেকে একটু শুরু করি। এখানে 61, এই স্টেটটা ধরেন আমি নিব না, ওয়াশিংটন বাদ। তারপর ধরেন এখানে আছে 59, এটাও নিব না।
ক্যালিফোর্নিয়াতে 62 ধরেন এটাও বাদ, তারপর এখানে এটাও বাদ, এটা 63 এটাও বাদ, এইসব ধরেন আমি লোকেশন সিলেক্টই করবো না। অ্যালাস্কাতে কি অবস্থা দেখি 66, এখানে কম, এখানেও 61, এখানে 46, এগুলো তো আরো আগে বাদ, এখানে 52, এখানে 76, এইটা আমি নিতে পারি। নিউ মেক্সিকো, যে এখানে এটা ডিমান্ড ভালো, তাহলে আমি এই লোকেশনটা সিলেক্ট করি, কারণ ওইসব লোকেশনে ওরা অন্য ল্যাপটপ পছন্দ করে। দেন আমি এখানে আসি 71, ওকে, এখানে যে একবারে সেল হবে না তা না, বা তুলনামূলক কম হবে। টেক্সাস আমরা নিতে পারি, তারপর হচ্ছে আমরা এটাও নিব, এখানে তো 80% আছে, এখানে 68, এটা চাইলে নিতে পারেন, অলমোস্ট 70 কাছাকাছি। 64 এটা বাদ দিতে পারি। দেন এই যে এখানে আছে 68, এখানে 84, তারপর এদিকে আরো আছে, এগুলোতে একটু বেশি, যে এইসব জায়গাগুলোতে আমি একটু বেশি থাকবে, যে ওয়েস্ট ভার্জিনিয়া এখানে হচ্ছে 80%, তারপর নর্থ ক্যালিফোর্নিয়া 74%, জর্জিয়া এখানে হচ্ছে প্রায় 85%, ওকে, তারপর ফ্লোরিডা 70%। তার মানে কি এই সেক্টরতে হচ্ছে কি এইচপি ল্যাপটপের ডিমান্ড একটু বেশি, এই সেক্টরে যেসব স্টেট গুলো আছে। আর এই সেক্টরতে কি একটু স্টেট গুলোতে এটা একটু বলতে পারেন যে ডিমান্ড তুলনামূলক কম। সো আমি যদি কোনো ক্লায়েন্টের এইচপি ল্যাপটপের অ্যাডভার্টাইজিং করি, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, এগুলো আমি নোট করবো যে কোন কোন স্টেট গুলোতে এখানে রেজাল্ট আমাকে ভালো দেখাচ্ছে, যে ইন্টারেস্ট কোথায় বেশি দেখাচ্ছে। কি লেখা আছে এখানে দেখেন, স্টেটের নাম আর নিচে লেখা আছে কি সার্চ ইন্টারেস্ট, অর্থাৎ মানুষ কি পরিমাণ এটা নিয়ে সার্চ করে, সার্চ করলে তো বোঝা যায় যে তার আগ্রহ আছে। এবার ধরেন আমার ক্লায়েন্টের প্রোডাক্টের ব্র্যান্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইচপি আর একটা হচ্ছে আসুস। এখন আপনাকে এই দুইটা প্রোডাক্টেরই অ্যাডভার্টাইজিং করতে হবে, তাহলে আপনি কোন প্রোডাক্টের জন্য কোনটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে কম্পেয়ার করবো আসুসের সাথে, তো আমি এখানে লিখবো হচ্ছে আসুস ল্যাপটপ, ওকে, লিখে আমি আবার এখানে সার্চ করবো, এন্টার প্রেস করবো। এবার আমরা দেখবো কম্প্যারিজন। তো কম্প্যারিজনে আমরা দেখলাম যে আসুসের থেকে এইচপি আমেরিকাতে অনেক বেশি আগায় আছে, লালটা হচ্ছে আসুস, নীলটা এইচপি। এবার আমরা নিচে আসি। এবার যদি আমরা প্রত্যেকটা স্টেট খেয়াল করি, তাহলে দেখবেন যে সবগুলো স্টেট, যত স্টেট আছে সবগুলো স্টেটে এইচপি আগে আছে। কিভাবে দেখেন, সব নীল হয়ে আছে। এই যেমন এখানে আমি এই সেট দিয়ে দেখাই, এই যেমন অহিও, এখানে 79% লোকের আগ্রহ এইচপি ল্যাপটপের প্রতি, আসুসের প্রতি আগ্রহ হচ্ছে কত, মাত্র 19%, 20%। তো আমি এখানে আসুসের সাথে আমি আরেকটা কম্পেয়ার করি, সেটা হচ্ছে আমি ম্যাকবুক অ্যাড করে দিই। এবার কি হয়ে গেছে, এবার সবাই পিছিয়ে গেছে, এইচপি আসুস এদের কোনো পাত্তা নেই, এবার অ্যাপলের ম্যাকবুক চলে আসছে। এবার আমরা কম্পারিজন দেখি, এবার দেখেন আমেরিকাতে সব হচ্ছে কি অ্যাপল অ্যাপল অ্যাপল। এবার আমরা কম্পিটিশন দেখি, এখানে যদি মাউস রাখি, একটা যে কোনো একটা স্টেটের উপর যদি মাউস রাখি, আপনারা এখানে এবার তিনটা রিপোর্ট দেখতে পাবেন। এইচপি 21%, আসুস 3%, ম্যাকবুক 76%। আমরা আরেকটা স্টেটে চলে যাই, সাপোজ ক্যালিফোর্নিয়াতে আসি, এইচপি 12%, আসুস 3%, ম্যাকবুক 85%, ওকে। তখন আপনাকে কি করতে হবে, যদি কম্পিটিশন আসে যে এই তিনটার মধ্যে কোনটার কোথায় অ্যাডভার্টাইজিং করতে হবে, তখন আপনি কি করবেন, দেখবেন যে কোন জায়গায় কোনটার পারফরমেন্স ভালো। তো যদি তার ম্যাকবুক না থাকে, তার মানে তো এই না যে এইচপি বা আসুস কেউ ইউজ করে না, করে বাট খুব কম। যেমন আসুস 100 জনের মধ্যে 3 জন ইউজ করে, এইচপি 100 জনের মধ্যে 12 জন ইউজ করে, আর বাকিরা ম্যাকবুক ইউজ করে, এরকম একটা রিপোর্ট দিচ্ছে। তো তখন আমরা কি করবো, যেই যেই জায়গাতে আমরা হচ্ছে রেজাল্ট ভালো পাবো আমার প্রোডাক্টের, ওই লোকেশনগুলো আমি হচ্ছে সিলেক্ট করবো, ওকে। এইভাবে আপনারা হচ্ছে লোকেশনটাও বাছাই করে নিতে পারবেন যে কোন প্রোডাক্টের জন্য কোন লোকেশন সব থেকে ভালো হয়। ঠিক আছে, ক্লিয়ার সবাই, বুঝতে পেরেছি? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি ভাইয়া, বলছি স্যার, এটা কি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই গুগল ট্যাবটা ইউজ করতে পারবো? যে কোনো প্রোডাক্ট, দুনিয়াতে যত প্রোডাক্ট আছে যা গুগলে একবার হলেও সার্চ করা হয়েছে, ওই প্রোডাক্টের নাম এখানে লিখে সার্চ করলে আপনি ওটার ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন। এবার এই রেজাল্ট যদি আমি আপনাদেরকে বাংলাদেশে দেখাই, তাহলে দেখবেন সম্পূর্ণ আলাদা চিত্র। জি ভাই, বুঝতে পারছি। আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেখাই। এই জিনিসগুলো কিন্তু আপনাদের জানতে হবে, কারণ আপনারা যখন কাজ করবেন কোনো ক্লায়েন্টের, তখন উল্টাপাল্টা কাজ করলে হবে না, তাদেরকে প্রপার ভাবে একটা ভালোভাবে কাজ করে দিতে হবে। কারণ রিসার্চ যদি আপনি না করেন, আপনি তো জানতে পারবেন না। বাংলাদেশ এখানে মোটামুটি কিচিপিচি লেগে গেছে, ওকে। এখানে দেখেন শুধুমাত্র ঢাকা আর সিলেটে কি একটু ম্যাকবুকের ডিমান্ড বেশি, তার কারণ আমরা জানি যে ঢাকা আর সিলেটের মানুষ একটু বেশি পয়সাওয়ালা লোক হয়, এই জন্য স্বাভাবিকভাবে। আর বাকি জায়গাগুলোতে আবার কি এইচপি আগে আছে, যেমন আমরা যদি রংপুরে দেখি, রংপুরে এইচপির ইন্টারেস্ট হচ্ছে 51%, আসুসের 30%, ম্যাকবুক 19%। মানে রংপুর স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ একটু আঞ্চলিকভাবে আমাদের শুরু থেকে একটু ওইদিকে আর্থিক অবস্থা খারাপ, যার কারণে ম্যাকবুকের মানুষ অতটা সার্চও করে না। তারপর হচ্ছে রাজশাহীটা যদি দেখেন, এখানে 45% হচ্ছে এইচপি, আসুস 25%, ম্যাকবুক হচ্ছে আবার 30%। আর সিলেট যদি দেখেন, সিলেট আবার 42% হচ্ছে ম্যাকবুক। আর ঢাকাতে যদি আমরা দেখি, তাহলে এখানে 44%। এইভাবে আমরা কিন্তু আমাদের লোকেশনগুলো আমরা এইভাবে বের করে নিতে পারি। এক এক কান্ট্রির রেজাল্ট এক এক রকম আসবে। আর এখানে তো পুরো গ্রাফ মারামারি লাগাই দিয়েছে, যাই হোক। তো এবার আমরা আমাদের পেজে ব্যাক আসি, এখানে আর কিছু দেখা নাই।
তো এখানে আমাদের কাজ শেষ না, যদি আপনারা মনে করে থাকেন যে কাজ শেষ হয়ে গেছে, কাজ এখানে শেষ হয়নি, এখনো বলতে পারেন যে সব থেকে ইম্পর্টেন্ট কাজ বাকি রয়ে গেছে। আমরা এখান থেকে এই বারটাকে টেনে একটু নিচে আসবো। এটা আমি কেন বললাম, কারণ অনেকে কি করেন প্র্যাকটিসের সময় এখানে তো থাকেন, থাকার পরে এইটা ধরে টানাটানি করেন, ভাই আপনি যা দেখাইছিলেন ওটা তো আসতেছে না, আমার পিসি কাজ করতেছে না। এখানে একটা বার আছে, মাউস রাখলে চলে আসবে, এটা একটু টেনে নিচে আসবেন, তাহলেই হবে। এখানে আসার পর দেখতে পাবেন ব্রাউজ নামে একটা অপশন আছে, তো এই ব্রাউজে ক্লিক করবেন। ওকে, ব্রাউজে ক্লিক করার পর আপনারা এখানে তিনটা অপশন দেখতে পাবেন, এটা এখন আপডেট আসেনি, আসলে তখন আমরা জানবো। ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট আর হচ্ছে কি বিহেভিয়ার। তো বিহেভিয়ারটা আমাদের খুব বেশি একটা লাগে না, বাট আমাদের দরকার হচ্ছে ডেমোগ্রাফিক্স আর হচ্ছে ইন্টারেস্ট। তো এই জিনিসগুলো আসলে কিসের জন্য? আমরা জেন্ডার সিলেক্ট করলাম, মেল অথবা ফিমেল, দেন আমরা এজ সিলেক্ট করলাম, আমরা লোকেশন সিলেক্ট করলাম। এখন কত হচ্ছে যে আমরা যে লোকেশন বা যে এজ বা যে জেন্ডার আমরা সিলেক্ট করেছি, এমন তো কোনো নিশ্চয়তা নাই যে এদের মধ্যে সবাই ল্যাপটপের প্রতি আগ্রহী আছে। আমাদের এখান থেকেও আরো ফিল্টার করতে হবে যে এদের মধ্যে কারা কারা আছে যাদের ল্যাপটপ দরকার। কারণ 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত অনেক রিক্সাওয়ালাও আছে যারা ফেসবুক চালায়, ওকে তো আমার ল্যাপটপের বিজ্ঞাপন দেখা লাভ নেই, কারণ ও বেচারা কিনবে না, ওর সামনে চিন্তা থাকে যে রিক্সা নিয়ে কি করা যায় সেটা, তো তাকে তো আমরা দেখাবো না। আমি এখানে রিক্সাওয়ালাকে ছোট করে দেখাচ্ছি না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি। ওকে, সবাই যথেষ্ট রেসপেক্ট ডিজার্ভ করে। তো এখানে আমরা এখন কি কাজ করব? ফার্স্ট অফ অল আমরা যখন ডেমোগ্রাফিক্সে থাকবো তখন আমরা এখানে দেখতে পাবো এডুকেশন নামে একটা অপশন আছে। ওকে, তো এই এডুকেশন অপশনটাতে যখন যদি আমরা ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাবেন ড্রপ ডাউন একটা চিহ্ন দেওয়া আছে, যে নিচের দিকে করে আছে, এখানে নিচের দিকে, এখানে নিচের দিকে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন কিছু অপশন ওপেন হবে, যে লাইক এডুকেশন লেভেল। ওকে, এবার যদি আমি এডুকেশন লেভেলে ক্লিক করি তাহলে আমি আরো কিছু অপশন পেয়ে যাব। এগুলো কেন বা কিসের জন্য? সাপোজ আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিই যে এট ইউনিভার্সিটি, তাহলে ফেসবুক কি করবে? এই যে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ফেসবুকে বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করবো, স্কুল বা হাই স্কুল আমরা সিলেক্ট করবো না, ইউনিভার্সিটি আর কলেজগুলো আমরা সিলেক্ট করে দিব ল্যাপটপের জন্য। তার কারণ স্কুলের স্টুডেন্টদের ল্যাপটপের দরকার হলো খুব বেশি এটা থাকে না যতটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের থাকে। দেন আমরা এগুলো সিলেক্ট করে দিতে পারি, মাস্টার্স ডিগ্রি, তারপর হচ্ছে প্রফেশনাল ডিগ্রি, সাম ইউনিভার্সিটিজ, সাম ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট, দেন ইউনিভার্সিটি গ্রাজুয়েট, এগুলো আমরা সিলেক্ট করে দিলাম। এছাড়াও আপনি চাইলে স্পেসিফিক ভাবে কিছু ইউনিভার্সিটিও টার্গেট করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখানে লিখতে পারি হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা, অক্সফোর্ড চলে আসছে, যাই হোক এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা আপনি সিলেক্ট করে দেন, তাহলে কি হবে? যারা যারা তাদের ফেসবুক প্রোফাইলে ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়ে রাখছে তাদের কাছে বিজ্ঞাপনটা শো হবে। এখন বলতে পারেন ভাই কেউ কেউ তো ফেকও দিয়ে রাখছে, শুধু শুধু জীবনে ইউনিভার্সিটিতে যায় নাই, ফেসবুকে দিয়ে রাখছে স্টাডি ইন ইউনিভার্সিটি অফ ঢাকা। ওকে, তো এখানে কিছু করার নেই, ফেসবুক বিজ্ঞাপনটা ওরেও দেখাবে, বাট এটা কয়জনের পরে আমাদের রুলস তো ফলো করতেই হবে। এবার আপনি চাইলে একটা প্রাইভেট ইউনিভার্সিটির নামও লিখতে পারেন, যেমন সব থেকে নোন হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ওকে, বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে তো আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি সিলেক্ট করে দিতে পারেন। কারণ পাবলিকের থেকেও প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো ল্যাপটপের প্রতি একটু আগ্রহ বা ডিমান্ড চাহিদা বা যেটাই বলেন না কেন বেশি থাকে। অথবা আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাডভার্টাইজিং করার ক্ষেত্রে আপনি যে সকল অডিয়েন্সদেরকে সিলেক্ট করতেছেন আপনার অ্যাডভার্টাইজিং এর জন্য, আপনার প্রোডাক্ট কেনার ক্ষমতা তাদের আছে কিনা, অর্থাৎ তাদের ক্রয় ক্ষমতা আছে কিনা, সেটা আপনাকে চিন্তা করতে হবে। ওকে, যেমন মনে করেন আপনার কোন একটা গ্রামের ভিতরে গিয়ে একটা 5 স্টার হোটেল খুলে বসে থাকলে হবে না, ওখানে কেউ যাবে না। ওকে, ওরকম বিষয়টা। দেন আমরা হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে আমরা এখানে লাইভ ইভেন্ট নামে একটা অপশন পাবো। ফাইন্যান্সিয়াল অপশনটা আমাদের লাগবে না, এটা হচ্ছে শুধুমাত্র আমরা যখন ইউএসএ তে অ্যাড রান করি তখন লাগে, সেটা লাগে না। ওকে, এই যে ইউএস লেখা আছে ব্র্যাকেটে, তো ইউএসএ তে যখন যদি কোনো অ্যাড রান করেন তখন সিলেক্ট করে দিতে হয়। আর কি সিলেক্ট করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। আপনারা যদি দেখেন কোনো প্রোডাক্ট, এমন কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং দেওয়া হচ্ছে যে প্রোডাক্টের দাম হচ্ছে $1000 বেশি বা $500 বেশি, 500 থেকে $1000 বেশি, ওইরকম যদি প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে আপনারা এই সেকেন্ড আর হচ্ছে থার্ড এই দুটো সিলেক্ট করে দিবেন। আর যদি দেখেন যে ওই প্রোডাক্টের দাম বা প্রাইস হচ্ছে 500 বা $1000 কম বা $500 কমই ধরে নেন, তাহলে হচ্ছে এই দুটো সিলেক্ট করবেন না, তখন হচ্ছে 1 নাম্বার আর 4 নাম্বার সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে। এর থেকে আর বেশি কিছু এটা জানার দরকার নেই বা বোঝার দরকার নেই, এতটুকু বুঝতে পারলেই হবে। আর এটা সচরাচর লাগে না, আমি নরমালি ইউজ করি না। এরপর আমরা চলে যাবো হচ্ছে লাইভ ইভেন্টস। এইখানে অনেক কিছু আছে, অনেকে এই বিষয়গুলো জানেন, অনেকের কাছে বোর লাগতে পারে, কিন্তু দেখতে হবে, কিছু করার নাই, ফেসে গেছেন। ওকে, এখানে যখন আমরা ক্লিক করবো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানিভার্সারি নামে একটা অপশন আছে। তো আমরা যদি অ্যানিভার্সারিতে ক্লিক করি তাহলে আমরা আরো দুটো অপশন দেখতে পাচ্ছি।
অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ, অর্থাৎ আমি যদি এখন এখান থেকে এইটা সিলেক্ট করে দিই, তাহলে ফেসবুক কি করবে, আজ থেকে আগামী 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি, ফেসবুক এই বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে। এখন হতে পারে দুনিয়াতে এরকম কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আছে যেগুলো তাদের দরকার হবে, যাদের আগামী 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি। তো ওইরকম একজন ক্লায়েন্ট যদি আমার কাছে আসে যে তার এমন একটা বিজনেস আছে যে বিজনেসটা হচ্ছে মানুষদেরকে এমন কিছু সার্ভিস প্রোভাইড করে অথবা এমন কিছু প্রোডাক্ট সে সেল করে যেটা হচ্ছে যাদের অ্যানিভার্সারি আসে তাদের কাজে লাগে, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা এই অপশনগুলো সিলেক্ট করে দিব যে আজ থেকে 30 দিনের মধ্যে বা আগামী 60 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি তাদেরকে যেন বিজ্ঞাপনটা দেখানো হবে। তো ল্যাপটপের সাথে অ্যানিভার্সারি কোনো সম্পর্ক নেই, তাই আমরা এটা উঠিয়ে দিব, কারণ সব সিলেক্ট করা যাবে না। ওকে, সব সিলেক্ট করা আর হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট আর মাসওয়ালা সবাইকে ল্যাপটপে লিফলেট দেওয়া সমান কথা, তো আমাদের বেছে বেছে দিতে হবে, সবাইকে সিলেক্ট করা যাবে না। ওকে, তাহলে নেগেটিভ মার্কেটিং হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা একটু নিচের দিকে আসি, এখানে একটা অপশন আছে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অর্থাৎ যারা ফ্যামিলি থেকে দূরে আছে অথবা অ্যাওয়ে ফ্রম হোম টাউন, যারা হোম টাউন থেকে দূরে আছে তাদেরকে আমরা এগুলো শো করাতে পারি। ওকে, এরপর আছে হচ্ছে কি ডেট অফ বার্থ। ওকে, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দুইটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে মান্থ অফ বার্থ আর একটা হচ্ছে কি আপকামিং বার্থডে। আমি যদি আপকামিং বার্থডেতে সিলেক্ট করি তাহলে কি হবে, ফেসবুক আমার এই বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে রিসেন্টলি যাদের জন্মদিন আসতেছে। এটা কেন হতে পারে আপনারা জানেন, বাহিরে বাংলাদেশে যদিও তেমন একটা হয় না, ধীরে ধীরে এখন হচ্ছে কিছুদিন ধরে যে তারা হচ্ছে এইসব বার্থডে অ্যানিভার্সারি এগুলো খুব মানে গুরুত্ব দিয়ে এগুলো তারা পালন করে, তারা তো পারলে প্রতি মাসে অ্যানিভার্সারি আর বার্থডে সেলিব্রেট করে। তো ওদের দেখা যায় কিছু প্রোগ্রাম অর্গানাইজ করতে হয় বা কিছু ফাংশন অর্গানাইজ করতে হয়, বা দেখা যায় যে আমরা ইদানিং ফেসবুক বা ইউটিউবে ঢুকলে তো অনেক ভিডিও আসে, সুন্দর সুন্দর ডিজাইনের কেক বানানো হচ্ছে। তো সাপোজ ধরেন আপনার একজন ক্লায়েন্ট আসলো, সে অনেক ভালো কেক বানাতে পারে, অনেক খুব সুন্দর ডিজাইন করে কেক বানাতে পারে, তো উনি চাচ্ছে যে উনি ওনার এই প্রতিভা চারপাশে ছড়ায় দিবে, কিসের মাধ্যমে, ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, আর উনি ওনার এই কেকগুলোকে বিক্রি করবে। তাহলে ওনার কাদেরকে টার্গেট করতে হবে, যাদের এই যে আগামী 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি, কারণ সে অ্যানিভার্সারির জন্য কেক বানায় দিবে, বা যাদের হচ্ছে কিছুদিনের মধ্যে বার্থডে আসতেছে তাদেরকে কেক বানায় দিবে। ওকে, এইভাবে আমরা এগুলো সিলেক্ট করে দিতে পারি। তাহলে ফেসবুক কি করবে, যাদের অ্যানিভার্সারি বা যাদের বার্থডে তাদেরকে এই বিজ্ঞাপনগুলো দেখাবে। ওকে, তো ল্যাপটপের সাথে একটা সম্পর্ক নাই, আমি এগুলো উঠিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা অপশন ছিল মান্থ অফ বার্থ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি 12 মাসের নাম দেখতে পাবেন, যদিও উল্টাপাল্টা ভাবে দিয়ে রাখছে ওরা, যেমন এপ্রিল, তারপর অগাস্ট, তারপর ডিসেম্বর। এখানে আমাদের কি করতে হবে, বর্তমানে জুন মাস, তো আমি যদি আজকে অ্যাডভার্টাইজিং করি আমার এখান থেকে জুন সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ জুন মাসে যাদের জন্মদিন ফেসবুকে বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে। কারণ ডিসেম্বরে যার জন্মদিন ও তো এখন কেক অর্ডার দিবে, নতুন কেক অর্ডার দিবে ডিসেম্বরে, তো ওকে আমি বিজ্ঞাপন কেন দেখাবো, যার জুনে বার্থডে তাকে দেখাই, তাহলে ও অর্ডার করবে। ওকে, এইভাবে সিলেক্ট করতে হবে। ওকে, জুনটা সিলেক্ট করে রাখলাম, না হলে খারাপ দেখা যায় কিছু সিলেক্ট না করলে। তার কারণ হতে পারে কেউ বাচ্চা বলে উঠলো যে আমার এই বার্থডেতে আমার ল্যাপটপ কিনে দিতে হবে, ল্যাপটপের অ্যাডভার্টাইজিং দেখা দিতে হবে। জি ভাইয়া, হ্যাঁ কোশ্চেন করেছিলেন মেবি একটা কেউ। আচ্ছা, আমি চলে যাই আবার আগের জায়গায়। ওকে, এরপর যে অপশনটা, এটা খুবই মজার বা ইন্টারেস্টিং একটা অপশন, সেটা হচ্ছে ফ্রেন্ডস অফ। তো ফ্রেন্ডস অফ বলতে কি বোঝায়, বাংলায় যদি আপনি এটা ট্রান্সলেট করেন তাহলে উচ্চারণটা হয় এরকম, বন্ধুর, বন্ধুর বিয়ে, বন্ধুর জন্মদিন, বন্ধুর এটা, বন্ধুর সেটা, বন্ধুর ভাই, বন্ধুর বোন, এরকম আর কি জিনিসটা হবে। ওকে, তো আমি এখানে ক্লিক করি, তো কি আসছে, ফ্রেন্ডস অফ মেন উইথ আ বার্থডে ইন 0 থেকে 7 দিন। এই জিনিসটা আসলে কি আমি একটু সিলেক্ট করি তারপর বলি। ধরেন আমি এটা সিলেক্ট করে দিলাম, তাহলে ফেসবুক কি করবে, এখন আমার ফেসবুক এই বিজ্ঞাপনটা কাদেরকে দেখাবে জানেন, যাদের বার্থডে তাদেরকে দেখাবে না। আপনি হয়তো এটা দেখে বুঝতে পারতেছেন যে ভাইয়া এখানে ফেসবুক বলতে চাচ্ছে যে যাদের হচ্ছে আজ থেকে আগামী 7 দিনের মধ্যে বার্থডে, ফেসবুক বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে, বাট আসলে ব্যাপারটা ওরকম না। ফেসবুক বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে যাদের বন্ধুর আজ থেকে আগামী 7 দিনের মধ্যে বার্থডে। ওকে, অর্থাৎ সাপোজ বিজ্ঞাপনটা ফেসবুক আপনাকে দেখাচ্ছে, তার কারণ আপনার একজন বন্ধু আছে যার আজ থেকে আগামী 7 দিনের মধ্যে বার্থডে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমাকে এটা দেখায় কোনো লাভ আছে, অবশ্যই লাভ আছে। সাপোজ আমি একটা গিফট আইটেমের অ্যাডভার্টাইজিং করতেছি, যে এই আইটেমটা আপনি কাউকে গিফট করতে পারবেন, কোনো একটা প্রোগ্রামে বা বার্থডেতে, যে কোনো একটা জায়গায় আপনি গিফট করতে পারবেন। তাহলে আমি বিজ্ঞাপন কাকে দেখাবো, যার বার্থডে তাকে নাকি আপনাকে দেখাবো, অবশ্যই আপনাকে, কারণ যার বার্থডে সে তো গিফট কিনবে না, গিফট তো আপনি কিনবেন। ওকে, এইভাবে টার্গেট করা যায়। তো এগুলো আমরা উঠে দিই, এগুলো আমাদের আপাতত লাগবে না। দেন এখানে আরো কিছু অপশন আছে, যেমন ফ্রেন্ডস অফ মেন উইথ বার্থডে 7 থেকে 30 দিনের মধ্যে বার্থডে, তারপর হচ্ছে ফ্রেন্ডস অফ নিউলি এঙ্গেজ, অর্থাৎ ওইরকম লোকদেরকে দেখা হয় যাদের বন্ধুর নতুন এঙ্গেজমেন্ট হয়েছে। ওকে, আপনারা যদি এটা কোশ্চেন করে থাকেন যে ভাই ফেসবুক কি এত কিছু জানে, অবশ্যই জানে, বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে জানে।
আপনি যখন এইসব কোনো একটা প্রোগ্রামে যান, আপনি সেখানে গিয়ে হচ্ছে তাদের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেন, দেন ওখানে একটা ক্যাপশন দেন, অথবা আপনি হয়তো কোনো একটা প্রোগ্রাম থেকে আসার পরে আপনি মেসেঞ্জারে আপনার বন্ধুর সাথে চ্যাট করতেছিলেন যে আজকে আমি এখানে গেছিলাম, এরকম একটা প্রোগ্রাম ছিল, আমার ফ্রেন্ডের বার্থডে ছিল অথবা তার বিয়ে ছিল বা এনগেজমেন্ট হয়েছে, এই সব প্রত্যেকটা ডেটা ফেসবুকের কাছে গিয়ে জমা হয়। আর ওই ডেটাগুলো অ্যানালাইসিস করে করে ওরা বের করে কার কবে কি আছে। ওকে, সো অবাক হওয়ার কিছুই নেই। বাট এটা আপনারা অবাক হবেন না যে ফেসবুক আপনার তথ্য ফাঁস করে দিচ্ছে না, এই তথ্যগুলোকে তারা অ্যাডভার্টাইজিং এর জন্য ইউজ করতেছে, যার ফলে কি হচ্ছে আমাদের সামনে ওই বিজ্ঞাপনগুলোই আসে যে বিজ্ঞাপনগুলো আমরা আসলে দেখতে চাই, বা যে প্রোডাক্টগুলো আমার দরকার বা যে সার্ভিসগুলো আমার লাগতে পারে সেই বিজ্ঞাপনগুলো আমার সামনে নিয়ে আসে। না হলে আপনি ফেসবুকে ঢুকতেই পারতেন না বিজ্ঞাপনের জ্বালায়। ওকে ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। আচ্ছা ভাই, তখন আপনি যে বললেন যে লিফলেট গুলা, এই যে 1000টা লিফলেট 1000 জনকে দিতে লাগবে, তো ফেসবুকে যখন আমি এই ধরনের স্পন্সর করব, কোনো বিজ্ঞাপন দেখাবো, সেটারও কি কোনো একটা লিমিট থাকবে যেটা সর্বোচ্চ 1000 জনের কাছে পৌঁছানো যাবে, তার থেকে বেশি জনের কাছে যাবে না? না, এটার লিমিট নেই, এটা আমি দেখাবো যে আমরা কত থেকে কত লোকের কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। ওকে ভাই। ওকে, আচ্ছা, তো এখানে এগুলো আশা করি বুঝতে পারছেন। এখানে খুব ডিফিকাল্ট কোনো ইংলিশ লেখা নাই, মোটামুটি সবাই বুঝবেন বা পড়তে পারবেন। এগুলো একটু বাসায় দেখবেন, ঠিক আছে, কোনটা কিসের সাথে যায়। যেমন এখানে আছে যে নিউ জব, তারপরে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, কত কিছু আছে, তারপরে যে আরো অনেক অপশন আছে, এগুলোর সাথে রিলেটেড। ওকে, এরপর চলে যাই প্যারেন্টস এর ভিতর আসলে আপনি পাবেন অল প্যারেন্টস, দেন এখানে ক্লিক করেন, তাহলে আপনি দেখেন কি কি পাচ্ছেন। সাপোজ আমি এটা সিলেক্ট করে দিলাম, এটার এখানে কি লেখা আছে, নিউ প্যারেন্টস, অর্থাৎ যাদের বাচ্চার বয়স হচ্ছে 0 থেকে 12 মাস, ফেসবুকে বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে। সাপোজ আপনার একজন ক্লায়েন্ট আছে, সে কি করে বাচ্চাদের কিছু আইটেম বিক্রি করে, হতে পারে বাচ্চাদের যে খাবার বা হচ্ছে বাচ্চাদের সাবান লোশন, কত কিছু পাওয়া যায়, দেখতাম ছোটবেলায় আমাদের জনসনের। তো যাই হোক, ওই টাইপের ধরনের কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং হচ্ছে, তাহলে আপনি বিজ্ঞাপনটা কাদেরকে দেখাবেন, ওইসব প্যারেন্টসকে যাদের বাচ্চাদের বয়স হচ্ছে কি 0 থেকে 12 মাস এর মধ্যে, অথবা যাদের বাচ্চার বয়স হচ্ছে 1 থেকে 2 বছর, অথবা যাদের বাচ্চার বয়স হচ্ছে 3 থেকে 5 বছর, এদেরকে দেখাবো। যার বাচ্চার বয়স 18 থেকে 26 হয়ে গেছে তাকে দেখে তো লাভ নেই, তার তো নাতিপুতির বয়স হয়ে গেছে। ওকে, বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এগুলো উঠে দিতেছি কারণ এগুলোর সাথে ল্যাপটপের। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোফোন অফ করে দিই আবার সবাই। এরপর আছে আপনাদের ফেভারিট অপশন রিলেশনশিপ। এখানে যদি আপনারা চলে যান তাহলে দেখতে পাবেন এখানে যতগুলো রিলেশনশিপ স্ট্যাটাস দেন আপনারা ফেসবুকে সব আছে এখানে, একদম ডিভোর্স থেকে শুরু করে ম্যারিড, অর্থাৎ এইভাবে টার্গেট করতে পারবেন যে কার ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস কি দেওয়া, ওই অনুযায়ী ফেসবুক তাদেরকে বিজ্ঞাপন দেখাবে। ওকে, তো যাই হোক, এখান থেকে কিছু সিলেক্ট করলাম না আমি। এরপর চলে যাই আমরা ওয়ার্কে। ওকে, ওয়ার্কে আসলে আমরা এখানে ইন্ডাস্ট্রি নামে একটা অপশন দেখতে পাবো। ইন্ডাস্ট্রিতে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন নরমালি আমরা যেসব সেক্টরগুলোতে কাজ করি সেগুলোর কিছু আপনারা এখানে নাম দেখতে পাবেন, লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ওকে, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি কারণ এই সেক্টরে যারা কাজ করে তাদের ল্যাপটপ দরকার হয়, বা যারা আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ার তাদেরও ল্যাপটপ দরকার হয় যারা এই সেক্টরে কাজ করে। দেন আর্টস, এন্টারটেইনমেন্ট, স্পোর্ট, মিডিয়া ওদের দরকার হয়, বাট অতটা না যতটা ওদের দরকার হয়, তাই ওরে সিলেক্ট করলাম না, ইচ্ছা আমার। ওকে, দেন হচ্ছে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এটা আমি সিলেক্ট করে দিতে পারি। দেন ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স সার্ভিস, ওদেরও লাগে বাট অতটা লাগে না যতটা এই যে ওদের লাগে, তাই ওরেও বাদ দিলাম। দেন এই কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিসটা আমি বাদ দিলাম। তারপর হচ্ছে কম্পিউটেশন অ্যান্ড ম্যাথমেটিক্স, এটা আমি সিলেক্ট করে দিতে পারি। কনস্ট্রাকশনটা সিলেক্ট করা যায়। এডুকেশন এটা বাদ দিলাম। ফার্মিং, ফিশিং অ্যান্ড ফরেস্ট্রি, এটাও আমি বাদ দিলাম। ফুড অ্যান্ড রেস্টুরেন্টও আমি ইউজ করলাম না, এটাও বাদ দিয়ে দিলাম। গভর্নমেন্ট এমপ্লয়ি, এটাও বাদ দিলাম। হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিসটা আমি দিতে পারি। দেন আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসটা দেওয়া যায় ল্যাপটপের জন্য। তারপর হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড রিপেয়ার সার্ভিসটা তো অবশ্যই থাকবে। দেন এখানে আর আপাতত কিছু দরকার আছে বলে মনে হচ্ছে না, এগুলো ডিফল্ট থাকবে, এখান থেকে আমরা কোনো কিছু সিলেক্ট করবো না। এখানে অনেক আছে যে সেলস, প্রোডাকশন, মিলিটারি, মানে কোন কোন সেক্টরের জন্য কোনগুলো দরকার সেটা আমাদের বুঝে নিতে হবে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের ডেমোগ্রাফিক্স এর ভিতরে। আর দেখেন আমরা যা যা সিলেক্ট করছিলাম ওগুলো কিন্তু সবাই যে এখানে জমা হচ্ছে। ওকে, এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বার্থডে ইন জুন, যা যা সিলেক্ট করছি সব কিন্তু এখানে এসে জমা হচ্ছে। আপনি যদি কোনোটা ভুলে সিলেক্ট করে থাকেন এখান থেকে কেটে ক্লোজ করে বাদ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এরপর আমরা চলে যাই ইন্টারেস্ট, মানে আগ্রহতে। ওকে, ইন্টারেস্ট বা আগ্রহ দ্বারা কি বোঝানো হয় অ্যাকচুয়ালি, ক্লাস আর বেশিক্ষণ নেই, যারা নামাজ পড়বেন একটু ধৈর্য ধরে ওয়েট করেন। ধরেন সাপোজ আমরা কিসের বিজ্ঞাপন দিচ্ছি, ল্যাপটপের। ওকে, তো বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি এগুলোর মধ্যে কি কি আছে দেখেন। অ্যাডভার্টাইজিং, সাপোজ যে লোকটা অ্যাডভার্টাইজিং এর প্রতি ইন্টারেস্টেড তার ল্যাপটপ লাগতে পারে। আর্কিটেকচার সিলেক্ট করে দিতে পারি, বাট এগ্রিকালচারটা আমি করলাম না। ওকে,
দেন এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন আছে যেমন ডিজাইন। ওকে, তো ডিজাইনে যদি আসি তাহলে এখানে পাবো ফ্যাশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন। তো যাদের এই ধরনের ডিজাইনের প্রতি আগ্রহ আছে তাদের স্বাভাবিকভাবে ল্যাপটপের প্রতি আগ্রহ আছে। ইন্টারেস্ট বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়? ইন্টারেস্ট বলতে বোঝায় যে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এমন কোনো কথা নাই যে আমার ওই কাস্টমার শুধুমাত্র তার জীবনে এই প্রোডাক্টটাই কিনবে, অন্য কোনো প্রোডাক্ট কিনবে না। যেমন মনে করেন যে লোকটা মোবাইল ইউজ করে তার হচ্ছে মোবাইলের জন্য চার্জার কিনতে হয়, হেডফোন কিনতে হয়, ব্যাটারি কিনতে হয়, তারপর মোবাইলের ব্যাক কভার কিনতে হয়, উপরে ডিসপ্লের উপরে গ্লাস লাগাইতে হয়, এগুলোও কিনতে হয়। তো আপনি এই 5টা প্রোডাক্টের যেই প্রোডাক্টেরই মার্কেটিং করেন না কেন, যেই প্রোডাক্টেরই অ্যাডভার্টাইজিং করেন না কেন, আপনাকে সিলেক্ট করার সময় 5টা জিনিসই সিলেক্ট করতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি? জি ভাইয়া। এক্স্যাক্টলি। জি ভাইয়া। এই যে আমার সামনে কোরবানি আসতেছে না, শুধু গরু কিনলে হবে, সাথে কষাইও ম্যানেজ করে রাখতে হবে। ওকে, ওরকম বিষয়টা। ওকে, এরপর আমরা চলে যাই যে ইকোনমিক্স আছে, ইঞ্জিনিয়ারিং আছে। ইকোনমিক্সটা আমরা দিলাম না, ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করে দিলাম, এন্টারপ্রেনারশিপ দিলাম না, হেলথ কেয়ারটা আমি দিচ্ছি, হায়ার এডুকেশন দিতে পারি। কারণ মনে করেন যে ছেলেটা হায়ার এডুকেশনের প্রতি আগ্রহ দেখাচ্ছে সে ল্যাপটপ একটা অবশ্যই চাচ্ছে যে আমি একটা ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ ইউজ করি, আমার এডুকেশনের ক্ষেত্রে আমি কাজে লাগাই, এরকম একটা বিষয়টা। ওকে, তো এরকম অনেক অপশন আছে। এখান থেকে যখন নিচে আসবেন তখন হচ্ছে সব থেকে ভালো অপশনগুলো পাবেন এই যে এখানে। এই এন্টারটেনমেন্ট থেকে শুরু করে একদম টেকনোলজি পর্যন্ত এগুলো হচ্ছে আলাদা আলাদা স্পেসিফিক বিষয়ের জন্য করা হয়েছে এখানে। এন্টারটেনমেন্টের ভিতরে কি আছে দেখেন, ফিল্মের ভিতরে যদি আবার ক্লিক করেন তাহলে কি কি ধরনের ফিল্ম আছে সেটা পেয়ে যাবেন। অ্যাকশন, অ্যানাইন, বলিউড, তারপর কমেডি, হরর মুভিও আছে। ওকে, এভাবে আপনি টার্গেট করতে পারবেন যদি আপনি কোনো মুভির প্রমোশন করতে আসেন। ওকে, আপনি যদি কোনো গেমসের প্রমোশন করতে আসেন, এটা কি ধরনের গেমস আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। ওকে, সব ধরনের গেম আছে। তারপর আপনি যদি কোনো মিউজিকের প্রমোশন করতে আসেন, কি ধরনের মিউজিক সেটা টার্গেট করে আপনি প্রমোট করতে পারবেন। কারণ আমরা অবশ্যই কিছু পেজে লাইক দিই, তো ফেসবুক দেখে যে আপনি কোন টাইপের মিউজিক্যাল পেজগুলোতে লাইক দিচ্ছেন, বা আপনি গুগলে গেলে কোন টাইপের গানগুলো লিখে সার্চ করেন, বা হচ্ছে আপনি ফেসবুকে কি ধরনের গানগুলোতে লাইক দেন, বা কি ধরনের কমেন্ট করেন, কমেন্ট কি পজিটিভ করেন নাকি নেগেটিভ করেন। ওকে, বা হাহা রিয়েক্ট দিচ্ছেন নাকি লাভ রিয়েক্ট দিচ্ছেন, হাটা করে নেগেটিভ পাবে না। যাই হোক, এরপর হচ্ছে আপনার এই যে যেমন ধরেন ফিটনেস এন্ড ওয়েলনেস। সাপোজ আপনি এমন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছেন যেটা আপনাকে ফিট রাখবে। তো আপনি যদি এমন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চান যেটা আপনাকে ফিট রাখবে, তাহলে আপনার কাদের কাছে যেতে হবে? বডি বিল্ডিং যারা পছন্দ করে ওদেরকে। কারণ যে লোকটা বডি বিল্ড করতে পছন্দ করে স্বাভাবিকভাবে সে নিজেকে ফিটও রাখতে চায়। যে লোকটা মেডিটেশন পছন্দ করে স্বাভাবিকভাবে সেও নিজেকে ফিট রাখতে চায়। যে লোকটা ফিজিক্যাল এক্সারসাইজ পছন্দ করে বা ফিজিক্যাল এক্সারসাইজের প্রতি ইন্টারেস্ট আছে সেও নিজেকে ফিট রাখতে চায়। তো এইভাবে বুঝে বুঝে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে, গণহারে সব সিলেক্ট করা যাবে না। ওকে, এরপর এখানে ফুড এন্ড ড্রিঙ্ক আছে। ফুড এন্ড ড্রিঙ্কে ঢুকলে আপনারা পেয়ে যাবেন অ্যালকোহলিক ড্রিঙ্ক, এখানে বিয়ার, ওয়াইন থেকে শুরু করে সব আছে। কুকিং এ যদি চলে যান, কুকিং এর ভিতর পাবেন বেকিং এন্ড রেসিপিস। কাউশিয়ানে যদি চলে যান, এখানে আরো কিছু অপশন পেয়ে যাবেন, বিভিন্ন দেশের খাবার, ইন্ডিয়ান, ইটালিয়ান, জাপান, কোরিয়ান। ওকে, তারপর যদি আপনি ড্রিঙ্কসে চলে আসেন, ড্রিঙ্কসে পেয়ে যাবেন কফি, জুস, সফট ড্রিঙ্কস, টি। ফুডে যদি চলে যান, ফুডে আরো অপশন পেয়ে যাবেন। তো এই প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা অপশন আছে। যেমন আমি যদি শপিং এন্ড ফ্যাশনের ভিতরে যাই তাহলে দেখেন এখানে কি কি আছে, বিউটি এন্ড ক্লোথিং। আমি যদি বিউটিতে ক্লিক করি তাহলে পেয়ে যাচ্ছি বিউটি স্যালন, কসমেটিক্স, তারপর হচ্ছে ফ্র্যাগ্রেন্স, তারপর হচ্ছে আপনার হেয়ার প্রোডাক্টস, স্পাস, এইসব অনেক অপশন আছে। এইভাবে আমাদের হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী আমাদের কি প্রোডাক্ট আমরা বিজ্ঞাপন দিচ্ছি সেই অনুযায়ী আমাদের কি করতে হয়, এখান থেকে সিলেক্ট করতে হয়। ফাইনালি আমরা চলে যাবো বিহেভিয়ার। তো বিহেভিয়ারের একটা অপশন আপনাদেরকে আমি দেখাচ্ছি, বাকিগুলো আপনাদের লাগবে না কখনো, বা ইউজ করারও দরকার নেই। কারণ আপনারা যতদিন এক্সপার্ট না হবেন আপনারা নিজেরা এগুলোর ইউজ কখনো বুঝবেন না। যেমন যারা হচ্ছে যে ফুটবল কোচ যখন ফুটবল শেখায় তখন কিন্তু সবকিছু তাদেরকে ওই ইয়াতে শেখায় না, কিছু জিনিস মাঠে দৌড়তে দৌড়তে শিখে যায়। তো আপনারা এরকম দৌড়তে দৌড়তে এগুলোর ব্যবহার শিখে যাবেন। ওকে, সেখান থেকে আমি যেটা দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা অপশন পাবেন অল মোবাইল ডিভাইস বাই ব্র্যান্ড। এখানে যদি ক্লিক করেন তাহলে মোবাইল ফোনের যতগুলো নামি দামি ব্র্যান্ড আছে সেগুলো সব আপনি দেখতে পাবেন। সাপোজ আপনি একটা বিজ্ঞাপন দিচ্ছেন শুধুমাত্র যারা হচ্ছে স্যামসাং মোবাইল ইউজ করে তাদের জন্য, অর্থাৎ যারা স্যামসাং ফোন ইউজ করে এই প্রোডাক্টটা শুধুমাত্র তাদের কাজে আসবে, এছাড়া বাকিদের কাজে আসবে না। তাহলে আপনি এখানে এসে স্যামসাং এর যতগুলো মডেল আছে এগুলো সব সিলেক্ট করে দিবেন। তাহলে কি হবে, ফেসবুকে বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে যেই লোকটা স্যামসাং ব্র্যান্ডের ফোন ইউজ করে বা স্যামসাং এর যে ডিভাইস গুলো আছে সেগুলো সে ইউজ করে। ফেসবুক কি করবে, বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে, অন্যদেরকে দেখাবে না। তো আশা করি আপনারা এতটুকুতে বুঝতে পারছেন যে ফেসবুক আসলে কতটা অ্যাডভান্স ভাবে মার্কেটিং করতে পারে বা মানুষের কাছে পৌঁছাতে পারে, আর এগুলা আন্দাজে দিয়ে রাখে নাই, আসলে এরকমটাই হয়। ওকে, জি ভাই বলেন। বুঝতে পারছি। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমাদের প্রায় শেষের দিকে, একটু আমরা ধৈর্য ধরে বসে, আমি চাইলে কি একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। বলছিলাম যে সিলেকশন গুলা এগুলা কম রাখলে ভালো নাকি বেশি রাখা
একটু ভালো। কম বা বেশি ম্যাটার না, আপনার প্রোডাক্ট কি সেটার উপর ডিপেন্ড করে আপনাকে রাখতে হবে। এখন আপনার প্রোডাক্ট অনুযায়ী যদি বেশি ডিমান্ড করে তাহলে বেশি, আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী যদি কম ডিমান্ড করে তাহলে কম, ঠিক আছে? মানে একটু কম বেশি হইতে পারে, হ্যাঁ, মানে কম বা বেশি ডাজন্ট ম্যাটার, আপনার প্রোডাক্টের ডিমান্ড অনুযায়ী বুঝতে হবে যে কোনটা কোনটা সিলেক্ট করতে হবে। যদি কম হয় কম, বেশি হলে বেশি। ওকে, ভাইয়া একটা question, জি বলুন। এই যে কাজগুলো হচ্ছে কি যে আপনি মাত্র দেখিয়েছেন যে অ্যাডভার্টাইজমেন্ট আর অলাপন, তো এগুলো কি আমরা মোবাইল থেকেও করতে পারবো? হ্যাঁ, এগুলো সব মোবাইল দিয়ে করা যায়। আচ্ছা ঠিক আছে। জি। ওকে, তো এখানে মোটামুটি যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আবার ভুল করে ক্রসে ক্লিক করবেন না, এইখানে বাম পাশের এই চিহ্নটাতে ক্লিক করবেন, তাহলে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পরে হচ্ছে সেভ অডিয়েন্সে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন। এখন বলতে পারেন যে মোটামুটি আমাদের সবকিছু রেডি হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি লেনদেনের বিষয়ে। কারণ কালকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, যেমন লোকেশন, জেন্ডার, ইন্টারেস্ট, শেষে সর্বশেষ কি বলছিলাম, বাজেটের ব্যাপারে। ওকে, এবার আমরা আসি লেনদেন। তো লেনদেন নিয়ে যত কোশ্চেন আছে এগুলো অ্যান্সার আমি দিব, আপাতত দেখেন, তাহলে সব কোশ্চেন অ্যান্সার নিজেরাই পেয়ে যাবেন, কোনো কোশ্চেন করতেই হবে না। ভাইয়া কিভাবে সেভ করলেন এটা একবার দেখেন কাইন্ডলি। সেভ নাও লেখা ছিল, সেভে ক্লিক করে সেভ করেছি ভাইয়া। আচ্ছা ঠিক। জি। তো সবার প্রথম হচ্ছে ফেসবুক আমাদের কাছে জানতে চাচ্ছে যে তুমি কতদিনের জন্য বিজ্ঞাপন দিতে চাও। আপনি যেমন একটা চ্যানেলে গেলে ওরা বলবে না যে তুমি বিজ্ঞাপন কতদিনের জন্য দিবা আমাদের চ্যানেলে বা কতবার দেখাতে হবে, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু ওদেরকে টাকা দিতে হয়। তো ফেসবুকে জানতে চাচ্ছে যে তুমি তোমার এই বিজ্ঞাপন আমার ফেসবুকে কতদিনের জন্য দেখাতে চাও। তো নরমালি আমরা একদিনের জন্য ফেসবুকে অ্যাড দিতে পারি বা বিজ্ঞাপন দিতে পারি, কিন্তু ফেসবুক আমাদের সাজেস্ট করে যে তুমি একদিন না দিয়ে অন্তত 4 দিন দাও, তাহলে একটু ভালো রেজাল্ট পাবে। দেখেন যদি 3 দেই তাহলে ওরা আমাদেরকে বলতেছে যে ইনক্রিজ দ্য ডিউরেশন, অর্থাৎ তুমি অ্যাট লিস্ট এই যে 4 দিনের জন্য দাও টু গেট বেটার রেজাল্ট, মানে একটু ভালো রেজাল্টের জন্য। তো আমরা 3 দিন দিতে পারি, কেন একদিনও দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো সমান ব্যাপারটা আমরা 5 দিন দিলাম, 15 দিন হয়ে গেছে না, আচ্ছা 5 দিন। ওকে, তো আজকে হচ্ছে 12 তারিখ, তো ওরা বলতেছে তাহলে 17 তারিখ আমার এই বিজ্ঞাপনটা ফেসবুক বন্ধ করে দিবে বা শেষ হয়ে যাবে। এবার আসি বাজেটের ব্যাপারে। তো প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, ভাইয়া এই যে বাজেটের কথা বলতেছেন আর এই যে নিচে দেখা যাচ্ছে $5, এই ডলার কে দিবে? এই ডলার দিবে হচ্ছে আমাদের ক্লায়েন্ট। শুনতে পাচ্ছি না? জি ভাইয়া। হ্যালো, হ্যাঁ, এই ডলার দিবে হচ্ছে আমাদের ক্লায়েন্ট। এখানে $5 লাগুক আর $5000 লাগুক, সব আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিবে। ওকে, জি ভাইয়া বলুন কি কোশ্চেন বলুন। ওই কোষে কিছু শুনতে পাচ্ছে না, আর কে শুনতে পাচ্ছেন না? সবাই আমি শুনতে পারতেছি, সবাই শুনতে পাচ্ছি। ভাইয়া আমরা ঠিক মতো শুনতে পারতেছি। আচ্ছা, আপনাদের যদি একটু নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে আমাকে জিজ্ঞেস করা দরকার নেই, আপনারা জাস্ট হচ্ছে বের হয়ে আবার জয়েন করবেন, তাহলেই হবে। ওটা মাঝে মাঝে নেটওয়ার্কে ডাউন হয়ে গেলে এরকম একটু প্রবলেম হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই লেনদেন সব হচ্ছে আমাদের ক্লায়েন্ট দিবে। এখন কিভাবে সম্পূর্ণ প্রসেসটা হয় লেনদেনের সেটা আমরা বুঝে নিই, খুবই সিম্পল, এটা তো ডিফিকাল্ট কিছু না, ঠিক আছে? বাজারে গিয়ে আলু কিনে আনার মতো সহজ কাজ। তো ধরেন আমরা এখানে বললাম 5 দিন। এবার ফেসবুক আমার কাছে জানতে চাচ্ছে যে তুমি ডেইলি কত করে দিবা। 5 দিন পর্যন্ত অ্যাড দিবা তো বুঝলাম, বাট ডেইলি তুমি আমাকে কত টাকা করে দিতে চাচ্ছ? তো নরমালি আমি আপনাদের বলছিলাম যে $1 দিয়েও ফেসবুকে অ্যাডভার্টাইজিং রান করা যায়, অর্থাৎ আমি $1 দিয়ে কি করতে পারবো, বিজ্ঞাপন শুরু করতে পারবো। ওকে, তো ফেসবুক আমাকে এখানে বলতেছে যে তুমি যদি আমাকে প্রতিদিন $1 করে দাও তাহলে তোমার এই বিজ্ঞাপনটা আমি প্রতিদিন 745 থেকে 2200 লোককে দেখাবো। পটেনশিয়াল রিচ ভাই যেখানেও লেখা আছে, এই যে 745 থেকে আমি 2200 জন লোককে এই বিজ্ঞাপনটা দেখাবো $1 বিনিময়ে। তার মানে আমি $1 মানে তো বাংলাদেশে হচ্ছে 85 টাকার মতো, তার মানে আমি 85 টাকা খরচ করে 700 থেকে প্রায় 2000 লোক, তো আমরা মাঝামাঝি রাখি, মানে 1500 লোকের কাছে আমি কি করতে পারবো, আমার বিজ্ঞাপনটা পৌঁছাতে পারবো। বাট আপনি যদি 1500 লোকের কাছে লিফলেট দিতে চান আপনার মিনিমাম 3000 টাকা খরচ করতে হবে। খরচের পার্থক্যটা আশা করি বুঝতে পারতেছেন। এবার আমি একটু অ্যামাউন্ট বাড়াই আস্তে আস্তে করে, একের সাথে আমি একটা শূন্য লাগাই দিই, $10 করে দিই। তো ফেসবুকে যদি আমি প্রতিদিন $10 করে দিই তাহলে ফেসবুক আমার এই বিজ্ঞাপনটা 7000 থেকে 21000 লোকে, মানে 15000 লোককে আমার এই বিজ্ঞাপনটা সে দেখাবে। ওকে, এরপর আমি যদি এমন আরো একটু বাড়াই, আর একটা শূন্য ধরেন $100 করে দিব, মানে প্রতিদিন 8500 টাকা করে দিব। তো প্রতিদিন যদি তাকে আমি 8500 টাকা করে দিই তাহলে সে আমার এই বিজ্ঞাপনটা প্রায় 66000 থেকে শুরু করে 1,92,000, আমরা ধরে নিই 1.5 লাখ লোককে দেখাবে। তার মানে আপনি মাত্র 8500 টাকা খরচ করে 1.5 লাখ লোকের কাছে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পৌঁছাতে পারতেছেন মাত্র 8500 টাকার বিনিময়ে। ওকে,
এগুলো হচ্ছে কি আসলে সুবিধা। তো আমি যদি প্রতিদিন ফেসবুকে $100 করে দেই, তাহলে এই যে আগামী 5 দিন পর্যন্ত আমার ফেসবুকে হচ্ছে $500 পে করতে হবে। এখন কত হচ্ছে, ধরেন আমি একদিন বিজ্ঞাপন রান করলাম, এবার দ্বিতীয় দিন যাচ্ছে আমি বিজ্ঞাপন বন্ধ করে দিব, তাহলে কি ফেসবুকে $500 কাটবে নাকি শুধুমাত্র একদিনের জন্য $100 কাটবে? এটার অ্যান্সার হচ্ছে আপনি যখন বন্ধ করে দিবেন ততক্ষণ পর্যন্ত যত কাটবে অতই, এক্সট্রা আর কাটবে না। সাপোজ ধরেন আপনি অ্যাড রান করলেন, মানে বিজ্ঞাপন ফেসবুকে দিলেন, এবার 12 ঘন্টা পরে আপনি বিজ্ঞাপন বন্ধ করে দিলেন, তাহলে একদিনে যদি $100 হয়, তাহলে মানে 12 ঘন্টা খরচ হচ্ছে $50, তাহলে ফেসবুকে 12 ঘন্টার জন্য $50 কাটবে, বাকি $50 আর কাটবে না। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত চালাবেন ততক্ষণ পর্যন্তই কাটবে, আপনি বন্ধ করে দিচ্ছেন ফেসবুক আর টাকা কাটবে না। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, আমরা বাজেট সিলেক্ট করতে পারি। তো আমি এখানে $10 করে দিচ্ছি যে আমরা ফেসবুকে প্রতিদিন $10 করে পে করবো। ফেসবুক কি করবে, প্রতিদিন আমার বিজ্ঞাপনটা প্রায় 15,000 লোককে দেখাবে। তো প্রতিদিন 15,000 লোককে দেখানো মানে সে আগামী 5 দিনে আমার বিজ্ঞাপনটা প্রায় 75,000 লোককে দেখাবে। ওকে, কত লোককে দেখাবে, 75,000 লোককে দেখাবে। তো আশা করি ওই ভাইয়া কোশ্চেনটার অ্যান্সার পেয়ে গেছেন, যেটা কোনো লিমিটেশন আছে কিনা। এখানে যদি আমি বাজেট বাড়ায়া 10,000 করে দিই, তাহলে আমার বিজ্ঞাপন কতজন মানুষ দেখবে, 21 লাখ থেকে 62 লাখ। তো আমরা যদি মাঝামাঝি ধরি প্রায় 40 লাখ লোক এই বিজ্ঞাপনটা দেখবে, যেটা আমি $10,000 খরচ করি প্রতিদিন, তার মানে 5 দিনে প্রায় 2 কোটি লোক আমার এই বিজ্ঞাপনটা দেখবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হয়, যত টাকা দিবেন তত হচ্ছে বাড়বে। তাহলে $10 নিয়ে আসি। এবার কত হচ্ছে, ফেসবুক ভাই এই টাকাগুলো তো আমার ডলার, মানে সরি ডলারগুলো তো আমার হচ্ছে ক্লায়েন্ট দিবেন, কিন্তু আমরা ক্লায়েন্টের পর ফেসবুককে নিয়ে কিভাবে দিব? এটার প্রসেসটা কি এরকম যে আগে হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে ডলার দিবে, তারপর সেই ডলার আমি ফেসবুককে দিবে, এরকম কি আসলে বিষয়টা না? বিষয়টা ওরকম না। আমার কোনো এখানে কোনো কাজই নেই লেনদেনের ক্ষেত্রে, কাজ হচ্ছে আমার ক্লায়েন্ট আর ফেসবুকের সাথে। আমার যিনি ক্লায়েন্ট থাকবে তার একটা মাস্টার কার্ড থাকবে, তার কি থাকবে, একটা মাস্টার কার্ড থাকবে। মাস্টার কার্ড কিন্তু আমার লাগবে না। ওকে, আমার ওই ক্লায়েন্টের একটা মাস্টার কার্ড থাকবে। তো আমরা কি করবো, সেই মাস্টার কার্ড হচ্ছে আমরা এখানে অ্যাড করে দেবো। এই যে এখানে লেখা আছে না নিচের দিকে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করে কি করবো, এখানে ক্লায়েন্টের সেই মাস্টার কার্ডের সব ডিটেইলস গুলো আমরা এখানে অ্যাড করে দিব। এখানে আমার একটা কোশ্চেন আসে, ভাই ক্লায়েন্ট কি আমাকে কার্ডের ডিটেইলস গুলো দিবে? আপাতত আমরা ধরে নেই ক্লায়েন্ট অনেক ভালো, ক্লায়েন্ট আমাকে কার্ডের ডিটেইলস দিবে। না দিলে কি করণীয় সেটা আমরা আপকামিং ক্লাসে জানতে পারবো। আপাতত ধরে নেই যে ক্লায়েন্ট আমাদেরকে কার্ডের ডিটেইলস দিবে, দেন আমরা হচ্ছে এখানে কার্ডের নাম, এখানে কার্ডের নাম্বার, এখানে হচ্ছে কার্ডের এক্সপায়ার ডেট, আর এখানে হচ্ছে কার্ডের সিকিউরিটি কোড। এই ইনফরমেশন গুলো বসে আমরা কার্ডটা এখানে সেভ করে দিব। আর এই ডলার গুলো কোথায় থাকবে, সব কার্ডের ভিতরে থাকবে। দেন আমরা যত বিজ্ঞাপন দিব সব ডলার ফেসবুক কি করবে, এই কার্ড থেকে কেটে নিতে থাকবে। যখন কার্ডের ডলার শেষ হয়ে যাবে আমার কাছে আবার কার্ডের ডলার পড়বে, আবার অ্যাড চলবে, আবার শেষ হবে, আবার পড়বে, এইভাবে সবসময় কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তবে আবারও বলতেছি আপনার কিন্তু কার্ড লাগবে না, কার্ড থাকবে হচ্ছে ক্লায়েন্টের। আপনার কোনো কার্ডের দরকার নেই, আপনার শুধু কাজ জানতে হবে যে কিভাবে এই কাজগুলো করতে হয় আর হচ্ছে কিভাবে এখানে কার্ড অ্যাড করতে হয়। দেন কার্ড অ্যাড করা হয়ে গেলে আমরা হচ্ছে প্রমোট নাওতে ক্লিক করে আমরা এই অ্যাডটাকে পাবলিশ করে দিব। দেন আধা ঘন্টা পর এই অ্যাডটা মানুষের সামনে এইভাবে শো করা শুরু করবে। কাদের কাছে, যারা হচ্ছে ঢাকা আর সিলেটে থাকে এবং যাদের বয়স হচ্ছে 18 থেকে 40 আর যারা ল্যাপটপ নিতে আগ্রহী, তারা যখন এইভাবে ফেসবুকে শুরু করবে তারা বিজ্ঞাপন দেখবে। তারা যখন ফেসবুকে ঢুকবে তারা এখানে আমার ওই বিজ্ঞাপন দেখবে। ওকে, এবার বলেন আর কি কি কোশ্চেন আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি ভাই বলুন। ভাইয়া যদি অ্যাড রান করা অবস্থায় কার্ডের টাকাটা শেষ হয়ে যায়, ডলার যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কি অ্যাড চলমান থাকবে না অ্যাড স্টপ হয়ে যাবে? না, এটা হচ্ছে আপনার অ্যাড চলাকালীন অবস্থায় যদি আপনার কার্ডের ডলার শেষ হয়ে যায় তাহলে ওই অ্যাডটা পজড হয়ে যাবে, মানে থেমে যাবে ওখানেই। দেন আপনি আবার কার্ডের ডলার পরে আপনি আবার পুনরায় অ্যাডটা রান করতে পারবেন। ঠিক আছে? এখানে একটা সাবধানতা আমি সাবধান করে যাই আমি, সেটা হচ্ছে কি আপনারা যখন প্র্যাকটিস করবেন কেউ প্রমোট নাওতে ক্লিক করবেন না। ঠিক আছে, প্রমোট নাওতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, তার কারণ ফেসবুক মনে করবে যে আপনি কোনো কার্ড অ্যাড না করে অ্যাডভার্টাইজিং করার চেষ্টা করতেছেন। সো আপনাদের প্র্যাকটিস এই পর্যন্তই শেষ, এখানে কেউই ক্লিক করবেন না। আমি আবারও বলে দিচ্ছি, প্রমোট নাওতে কেউ ক্লিক করবেন না। ঠিক আছে? জি ভাই। ভাই ওই কার্ডের যে টাকা ওটা একটু আরেকবার দেখাই দিন, মানে কিভাবে সেটা দেখাইলে। কার্ড কিভাবে অ্যাড করছি সেটা আবার দেখাবো? জি ভাইয়া। ওকে ওকে ঠিক আছে। এই যে ফার্স্টে হচ্ছে আপনার এখানে আসবেন, আসলে যেখানে অ্যাড পেমেন্ট মেথড দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে কার্ডের উপর একটা নাম থাকে, কার্ডের যে মালিক তার একটা নাম থাকে, ওই নামটা দিতে হয়। কার্ডের উপর একটা 16 ডিজিটের নাম্বার থাকে, সেইটা দিতে হয়। একটা এক্সপায়ার ডেট থাকে যে কার্ডের মেয়াদ কত, সেই মেয়াদ দিতে হয়। কার্ডের ঠিক পিছনে 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে, সেটা দিতে হয়। দেওয়ার পর সেভে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখবেন এখানে একটা পেমেন্ট মেথড এখানে একটা অ্যাড হয়ে যাবে।
ওকে। ভাইয়া যদি আমার ক্লায়েন্ট যদি এই ইনফরমেশন গুলো না দেয়, একটু জোরে বলতে হবে ভাইয়া। আমার ক্লায়েন্ট যদি এই ইনফরমেশন গুলো না দেয় তাহলে বিকল্প এটার জন্য আলাদা ব্যবস্থা আছে, সেটার জন্য আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখতে হবে। এই জন্য আমি বলেছি যে আজকে ধরে নেন যে ক্লায়েন্ট আমাদের অনেক ভালো, আমাদের অনেক বিশ্বাস করে, সে আমাদেরকে ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছে, না দিলে কি সেটা আমরা Okay, জানতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া এই ক্লায়েন্ট কি বাংলাদেশের জন্য? আমি বুঝতে পারছি না, আবার একটু বলুন। বলতেছি যে আপনার এই ক্লায়েন্ট গুলো শুধু বাংলাদেশের জন্য নাকি ফরেন ক্লায়েন্ট পাওয়া যায়? ওয়ার্ল্ড ওয়াইড, সারা দুনিয়ার যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম বাংলাদেশের একটা এক্সাম্পল দিয়ে, তাহলে আপনারা ভালো বুঝবেন। এই জন্য আপনি এই কাজ সারা দুনিয়ার যে কোনো জায়গায় করতে পারবেন, কারণ আমরা ওখান থেকে আমেরিকা, কানাডা, ইউকে সিলেক্ট করেছিলাম, তার মানে দুনিয়ার যে কোনো জায়গায় সিলেক্ট করা যাবে, ঠিক আছে? ভাইয়া, জি ভাইয়া। স্পেশাল অ্যাড ক্যাটাগরি নামে একটা অপশন দেখছিলাম, এটা কি ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি শুরুতেই বলেছি যে আপনারা যা যা জানেন তাও জানবেন, যা জানেন না তাও জানবেন, ওটার জন্য একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? কারণ যেটা যে ক্লাসের পার্ট না, আমি কখনো সেটা সেই ক্লাসে আলোচনা করি না টোটালি। কোনো ওল্ড স্টুডেন্ট থাকলে তারা জানেন বিষয়টা, ওকে? বাট যতটুকু ক্লাসে দেখাবো অতটুকুতে কারো কোনো ডাউট থাকবে না আশা করি। আর ভাইয়া, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা ভাইয়া, এক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে আমাকে যে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলার মানে খুঁটিনাটি সবকিছু আমাকে জানতে হবে, তাই না ভাইয়া? মানে এক্ষেত্রে যেমন দেখেন গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আমাকে নিত্য নতুন মানে বিভিন্ন ধরনের লোগো বা অন্য কিছু ক্রিয়েট করতে হবে, যেটা আগে কখনো ছিল না। মানে ডিজিটাল মার্কেটিং ঠিক এমনটা না, জাস্ট এখানে কয়েকটা টুলস আর কি, এই যে সোশ্যাল মিডিয়া এগুলা ব্যবহার করতে শিখে গেলেই আর কি যে কোনো কাজ করা যাবে, তাই না ভাইয়া? এক্স্যাক্টলি, যে আপনার এই জিনিসগুলো জানতে হবে, অ্যাডভার্টাইজিং এর যে প্রসেস গুলো আছে বা যে টুলস গুলো আছে, টুলস গুলোর ব্যবহার জানতে হবে। এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কাজটা কিভাবে করতে হবে। আর ডিজিটাল মার্কেটিং মানে জিনিসটা কি, কাজের থেকেও বেশি হচ্ছে আপনার নিজের আউট নলেজ কত ভালো। আপনার আউট নলেজ যত ভালো হবে, আপনার জিনিসের লজিক গুলো ধরতে তত সুবিধা হবে, ঠিক আছে? মানে ভাই এখানে যে গ্রাফিক্স ডিজাইন বা অন্য কিছুর মতো মানে অতটা ক্রিয়েটিভিটি আর কি খাটাইতে লাগবে না, তাই না ভাইয়া? এখানে ওরকম টেকনিক্যাল কিছু না, এখানে সবকিছু কিন্তু দেখছেন যে থিওরিটিক্যাল, মানে নরমালি আপনি আপনার রিয়েল লাইফের সাথে সবকিছুর মিল পাবেন এখানে, যে আপনি বাস্তবে কিছু একটা করতেছেন, ওরকম জাস্ট কাজগুলো আপনি অনলাইনে করতেছেন, এটাই। এখানে কোনো প্রোগ্রামিং কোডিং এর ঝামেলা নেই, এখানে কোনো ডিজাইনের ঝামেলা নেই। এখানে জাস্ট হচ্ছে কিছু ফাংশনাল কাজ, কিছু প্রসেস, এগুলো আমাদের শিখতে হয়। ওকে ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, ওকে? কার্ডের নিয়ে এখন কোনো প্রেশার নেই, কার্ড আপনাদের লাগে না। অনেকে একটা ভুল ধারণা থাকে যে ফ্রিল্যান্সিং থেকে টাকা উইথড্র করতে মেবি কার্ড লাগে। কার্ড কোনোদিনও লাগে না যদি আপনি নিজের প্রমোশন করেন। ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন আপনার নিজের প্রোডাক্টের নিজে প্রমোশন করবেন, তখন কার্ড লাগে, এছাড়া জীবনও কার্ড লাগে না। তারপরেও কার্ড লাগে না, অন্য কারোটা থাকলেও হয়, ঠিক আছে? তো কার্ড নিয়ে আপনাদের কোনো হেডেক নেই, কার্ড সবকিছু ক্লায়েন্টের থাকবে। দেন ফ্রিল্যান্সিং থেকে আপনারা যেটা ইনকাম করবেন, সেই ইনকামের টাকাও কার্ড ছাড়াই সরাসরি ব্যাংকের মাধ্যমে উইথড্র করা যায়, ওকে? ডুয়াল কারেন্সি কার্ড লাগে না নরমালি, নরমাল ব্যাংক থেকে যে কার্ড ওই কার্ড থাকলেই হয়, ওকে? আচ্ছা, পিসিতে কিভাবে স্ক্রিনশট নিতে হয় সেটা মেবি আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া তাহলে আমি যদি এখন আমার অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড রান করতে চাই, তাহলে আমার যে এমনিতেই ভিসা কার্ড আছে এই কার্ড দিয়ে কি হবে? না ভাই, ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড লাগবে। এই কার্ড আপাতত হচ্ছে 3টা ব্যাংক দিচ্ছে। একটা হচ্ছে আপনার ইবিএল এর অ্যাকোয়া মাস্টার কার্ড, একটা হচ্ছে আপনার এশিয়া ব্যাংকের স্বাধীন মাস্টার কার্ড, আর একটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের একটা মাস্টার কার্ড আছে। এছাড়া আপাতত অন্য কোনো ব্যাংক দিচ্ছে কিনা আমার জানা নেই সঠিক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, স্ক্রিনশট দেখানোর কথা ছিল। স্নাইপিং টুল লিখে সার্চ করবেন, ওকে? স্নাইপিং টুল, এটা ওপেন করবেন। সার্চ করার পরে ওপেন করলে এখানে যে নিউ লেখা আসবে, নিউতে ক্লিক করবেন। দেন যতটুকু লাগে অতটুকু স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে এই যে এখানে ক্লিক করে এটাকে সেভ করে ফেলবেন, ওকে? জি আকাশ ভাই, আমাদের জি ভাইয়া নেক্সট ক্লাসে কি থাকবে? সরি, আমাদের নেক্সট ক্লাস কি হবে? নেক্সট ক্লাস আপনাদের তো নেক্সট রুটিন অনুযায়ী হবে। এখানে একজন ভাইয়া তো মেবি রুটিন দিছিলেন। আর নেক্সট ক্লাসও ফেসবুকের উপরই হবে, ফেসবুকের অ্যাডভান্স প্ল্যাটফর্মে আমরা চলে যাব, কারণ আজকে আর কালকে যা দেখছেন এগুলো বেসিক। তো এখন এগুলো যা যা দেখছেন এগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনাদের মোটামুটি বেসিকটা ঠিক হয়ে যাবে, ওকে? আর যারা একদম নতুন তাদের তো প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই। কোনো প্রবলেম হলে আমাদের সাপোর্টিভ মেম্বারদের কাছে যান, আর আপনাদের রাতের মধ্যে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। সো আপনারা আশা করি সব প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবেন। আচ্ছা, এখানে একজন ক্লাস রুটিন দিয়েছিলেন, ওটা কই?
ভাইয়া জি ভাইয়া। এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবো কিভাবে? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেব। আচ্ছা, এই যে ক্লাস হচ্ছে এরপর আপনাদের টুয়েসডে রাত 10টায় ক্লাস, পরের ক্লাসটা হবে টুয়েসডে তে রাত 10টায়। ভাইয়া জি ভাইয়া। আপনি ওই যে ওখানে যে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম দেখলাম ওগুলো কি আলাদা করে ডাউনলোড দিতে হবে? আপনার যদি হচ্ছে হোয়াটসঅ্যাপ না থাকে কোনো সমস্যা নেই, আপনি এটা প্র্যাকটিস স্কিপ করতে পারেন। জাস্ট আমি দেখানো দরকার তাই দেখাইছিলাম, ওটা খুব বেশি ম্যান্ডেটরি না, আপনার জেনে রাখলেও হবে যে কিভাবে অ্যাড করতে হয়। ওকে, বাট এখন বর্তমানে তো আমাদের ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সবারই আছে। আর কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা নেক্সট ক্লাসের আগে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্ট দিবেন, আর ফেসবুক মার্কেটিং এর আপনারা 15% শিখতে পারছেন, এখন 85% বাকি আছে। ওকে, ক্লাসটা শেয়ার করে দেবেন। জি জি, অবশ্যই ক্লাস আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আমার তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপাতত এখন নাই, তো আমি কি এখন রাতে ক্রিয়েট করব নাকি হচ্ছে ইনস্টাগ্রামে যখন ক্লাস করব তখন ক্রিয়েট করব? ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনার যদি একটু প্রসেসটা আপনি ভালোভাবে শিখে রাখেন যে হ্যাঁ আমি জানি, আমার কাছে আসলে আমি করে দিতে পারবো, তাহলেও হবে। এখানে মেইন হচ্ছে আপনার জানাটা যে আসলে কি কি করতে হবে, ওইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এরকম অনেক লোক দেখছি তার সব অ্যাকাউন্ট ছিল, সব ক্রিয়েট করে রাখছে, 7-8টা পেজ ছিল, বাট সে সম্পূর্ণ প্রসেস জানতো না। কিছু করতে হলে তাকে হচ্ছে আমাদের কাছে আসতে হতো, তাহলে কিন্তু লাভ নেই। আপনাকে এমন ভাবে করতে হবে যে আপনার নিজের মেধা, আমাদের হেল্প নিয়ে আপনাকে এমন ভাবে রেডি করতে হবে যেন আপনাকে কারো কাছে যেতে না হয়। ওকে, ওইভাবে প্র্যাকটিস করতে হবে। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি একটু আমি। নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে আজকে যা যা দেখছেন এগুলাই আপনাদেরও পেজে সবার প্রমোট বাটন আছে, প্রমোটে যাবেন, যে কোনো একটা গোল সিলেক্ট করবেন, গোল সিলেক্ট করে আমি যেভাবে অ্যাড বানাই সেভাবে অ্যাড বানাবেন, দেন এইভাবে একটা অডিয়েন্স টার্গেট করে নিজের মতো করে নিজের সেন্স ইউজ করে একটা আপনার টার্গেটিং বানাবেন, তারপর আপনি প্রসেসগুলো করবেন, এটাই। ওকে, তো ভালো থাকেন সবাই, ক্লাস অনেক লং হয়ে গেছে এমনিও। আসসালামু আলাইকুম।